ইরকাচ্ছুম বীরকাচ্ছুম কাচ্ছুম জমের দূত তারকেশ্বর শিববন্দ লক্ষ্য এক ভূত। গাজন কি? গাজন হচ্ছে রাঢ় বাংলার বিশেষ করে একটা বিশেষ সাংস্কৃতিক উৎসবকে গাজন বলা হয়। চৈত্রে শিবোৎসবাঙ্কুর্জাত, অর্থাৎ পুরো চৈত্র মাসকে শিবোৎসব করবে নৃত্য গীত মহোৎসব। এই নৃত্য গীতের মাধ্যমে এই যে ভৌতিক একটা সাজসজ্জা করে খানিকটা এটা বিদেশি সংস্কৃতির যে হ্যালোউইন উৎসব আছে না, এই হ্যালোউইনের একটা বঙ্গীয় সংস্করণ হচ্ছে এই একটা হাজরা চালান। সেটা হাজারা চালান। মানে হচ্ছে বহু জায়গায় শিবের এই যে বিভিন্ন ভূত প্রেত পিশাচ আছে না, শিবের গণ আছে যারা, তাদেরকে ভোগ দেয়া হয়, এটাকে বলে হাজরা ভোগ। যখন বাংলাতে প্রচন্ড মুসলমানদের আক্রমণ হতো, হ্যাঁ, সেই সময় তাদেরকে ঠেকানোর জন্যে এই যে বাংলার যে হিন্দু সমাজ, বিশেষ করে একটু পিছিয়ে পড়া হিন্দু সমাজ, তারা খুব অগ্রসর হয়েছিল। তারা তাদেরকে বা এই আক্রমণকারীদের দেখানোর চেষ্টা করতো, দেখো আমরা তোমাদের থেকেও বেশি শক্তিশালী। তুমি যদি মৃত্যুকে সামনে থেকে দেখো, মৃতদেহকে সামনে থেকে দেখো, এবং মৃত্যু যদি একটা উল্লাস হয়ে যায়, তাহলে তোমার হারানোর ভয় থাকে। এখন অনেকে বলে এই অমুক জায়গায় পঞ্চমুণ্ডী আছে, তমুক জায়গায় অমুক সাধকের পঞ্চমুণ্ডী আছে। ঘোড়ার মাথা এগুলো কিছুই নেই, এগুলো থাকা সম্ভব নয়। কারণ একটা পঞ্চমুণ্ডির পুরো ক্রিয়াটাই লোকে জানেন। আমি যদি পঞ্চমুণ্ডী করি, আমি করবার পর সেই পঞ্চমুণ্ডিকে আমাকে বিসর্জন করে দিয়ে যেতে হবে। সব সাধনা করার বিধান, সব সাধনা করার পর সেই সব দেহটিকে সসম্মানে তার অন্ত্যেষ্টি ক্রিয়া করি। না, আজকে খুব মানে সাদা সাদা পরেছি প্রথমবার। তো তোমার কেমন লাগছে এই সাদা জামায় আমাকে দেখে? আমি তো বলো তোমার উপরে কেউ সাদা জাদু করেছে। এতদিন ব্ল্যাক ম্যাজিক ছিল, এবার হোয়াইট ম্যাজিক করা হয়েছে তোমার। বাট আমার আর তোমার তাহলে কি ক্যাচাল মিটলো? হ্যাঁ, লোকের ধারণা অনুযায়ী আমাকেও লোকে কমেন্ট করছে বা লোকে ইনবক্সে এসে জানাচ্ছে, আর তোমাকেও লোকে জানাচ্ছে। হ্যাঁ, যে এটা কিছুতেই বুঝতে পারে না যে আমার সময় হয় না বলেই তোমাকে ডাকা হয় না। আর লোকে ধরে নেয় তোমার সাথে আমার ঝগড়া হয়েছে বা আমি অন্য কোনো চ্যানেলে চলে গেছি, কোনোটাই নয়। আমি কোনো চ্যানেলেই খুব একটা বেশি যেতে পারি না, কারণ আমার সময় হয় না। আর প্রত্যেকবারই কিন্তু আমরা প্রথম পডকাস্টটাই ক্লিয়ার করি, মানে আমরা টানা শুট করি একবারে, আর প্রথম পডকাস্টটাই প্রত্যেকবারই ক্লিয়ার করি যে আমাদের মধ্যে কোনো ক্যাচাল নেই, জাস্ট সময়ের জন্য হচ্ছে না। এটাই হচ্ছে বাস্তব। বাট আজকের বিষয় মানে এই সেগমেন্টে, বছরের প্রথম সেগমেন্টটা তোমার সাথে যেটা হয় আমাদের বাংলা বছরের প্রথম, হ্যাঁ, 3টে পডকাস্টের যে সেগমেন্ট, তার প্রথম সাবজেক্ট হচ্ছে গাজন। আমি যদি জিজ্ঞেস করি গাজন কি, সেটা যদি বলো। গাজন হচ্ছে রাঢ় বাংলার বিশেষ করে একটা বিশেষ সাংস্কৃতিক উৎসবকে গাজন বলা হয়। এর অনেক রকম উৎস আছে। গাজন শব্দটার অনেক রকম উৎস। কেউ বলছে গর্জন থেকে গাজন, কেউ বলছে গাঁজন। গাঁ মানে হচ্ছে গ্রাম। আগেকার দিনে বলতো গাঁয়ের লোক। এই গাঁজন অর্থাৎ গাঁয়ের লোককে নিয়ে, অর্থাৎ গ্রামের লোককে একত্রিত করে একটা উৎসব পালনের নাম হচ্ছে গাজন। আচ্ছা। আবার গর্জন, শিব বা ধর্ম ঠাকুর, দুই প্রকার গাজন হয়। ধর্মের গাজন, শিবের গাজন। মানে একটা বিষ্ণুর গাজন, একটা শিবের গাজন। ধর্ম ঠাকুরকে মূলত বিষ্ণু ধরা হয়, কোথাও যম, কোথাও বরুণ, ইন্দ্র, সূর্য, এরকম অনেক ভেদ আছে। বা তো এই দেবতার নামে গর্জন করে যে উৎসব, তাকেও গাজন বলা হয়। আচ্ছা, আচ্ছা। কিন্তু মূলত ঐতিহাসিকরা যেটা বলছেন, গাঁজন থেকে গাজন, মানে গ্রামের লোককে একত্রিত করে একটা উৎসব পালন করার নাম হচ্ছে গাজন। এবং এখানে গাজন কথাটা এত গুরুত্ব পাচ্ছে কেন? কারণ গাজন সংস্কৃতিতে কেউ ব্রাত্য না, এবং গাজনের মূল সংস্কৃতিটা কিন্তু ব্রাহ্মণ্য সংস্কৃতির থেকে বাইরে। কেন বাইরে? এখানে হয়তো একজন পুরোহিত থাকে, কিন্তু গ্রামের যে কোনো লোক, যে কোনো অন্তজ, অস্পৃশ্য আমরা যাদেরকে বলে থাকি, হ্যাঁ, যাদেরকে আমরা সাধারণত একটা মানে এইভাবে তো কারো জাতের ক্লাসিফিকেশন হয় না, কিন্তু আমরা সাধারণত যাদেরকে অস্পৃশ্য অন্তজ বলি, সেই শ্রেণীর লোকেদের মধ্যেই কিন্তু গাজনের প্রভাবটা সব থেকে বেশি। আচ্ছা, সেটা আমাদের এই শহরাঞ্চলে আমরা বুঝতে পারবো না। ব্রাত্য লোককে সমাজে ফিরিয়ে নিয়ে আসার একটা উৎসব হচ্ছে গাজন।
আচ্ছা। বাট আমি যদি জিজ্ঞেস করি তোমায়, এই যে আমাদের এদিকেও হয় যেটা যে সন্ধ্যেবেলা সবাই অনেকে মিলে হ্যাঁ, রেডি হয়ে কেউ শিব হ্যাঁ, ওই তো সেজে, কেউ কেউ শিব ইয়ে সাজছে, করে কেউ পার্বতী এ সাজছে, বা সন্ন্যাসীরা বিভিন্ন সন্ন্যাসী রকম। সাজছে, হ্যাঁ, দিয়ে একটা আগুনের মতো থাকছে, সেখানে কিছু একটা দিচ্ছে, আরো আগুনটা এটার উঠছে, দিয়ে এটার নাচছে। অনেক এই প্রকার বিষয়টা। ক্লাসিফিকেশন। মানে এটা শুধু আগুনের ওপরে দিয়ে যে নাচে এমন না। হুম, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের গাজন হয়। কোথাও জলের ওপরে হয়, জলে ডুব দেওয়া, কোথাও আগুনের ওপর দিয়ে হেঁটে যাওয়া, কোথাও মাথা নিচে পা উপরে করে বেঁধে দেয়, সেখানে আগুনের ওপরে দোল খাওয়া, কোনো জায়গায় কাঁটায় ঝাঁপাও। এগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে গাজনকে পালন করা হয়। এর সম্পর্কে কিছু লৌকিক কাহিনী আছে। সেই কাহিনীগুলো মানে ধরলে আমরা জানতে পারবো, বা কিছু, কিছু ঐতিহাসিক হুম। ঘটনা আছে। পরপর সন্নিবিষ্ট করলে জিনিসগুলো বোঝা যাবে। আচ্ছা। আমি তাতে আসবো। বাট তার আগে জিজ্ঞেস করি যে, এই যে গাজন হচ্ছে, হুম। এটা একটা উৎসব মানছি। কিন্তু প্রত্যেকটা উৎসবের পেছনেই একটা গুরুত্ব থাকে। সেই গুরুত্বটা কি? গাজনের সবথেকে বড় গুরুত্ব হচ্ছে গাজনের মধ্যে সমাজের সকল শ্রেণীর মানুষকে এক ছাদের তলায় নিয়ে আসা হয়। আচ্ছা। রাঢ়বঙ্গে যত হুম, প্রকার ধরো হিন্দুদের মধ্যেও তো অনেক মানে পিছিয়ে পড়া শ্রেণী আছে। সাঁওতাল, কোল, ভিল, মুন্ডা, ওরাও বিভিন্ন জাতি আছে। বা অব্রাহ্মণ কালচারে যারা, হুম? শূদ্র জাতি। এই মূল শূদ্র জাতিকে শূদ্র জাগরণের মাধ্যমে সমাজের মূল স্রোতে ফিরিয়ে নিয়ে আসার একটা মূল জায়গা হচ্ছে গাজন। আচ্ছা। আ বাংলার বাইরে কি এরকম কিছু হয়? বাংলার বাইরে খুব একটা গাজন নিয়ে খুব প্রচলন নেই। তবে সাউথ ইন্ডিয়াতে এই মুরুগান বা কার্তিকের একটা উৎসব হয়। সেটা অনেকটা এইরকমই। মানে ওখানেও সেই গায়ে শুল বিদ্ধ করা বা আগুনের উপর দিয়ে হাঁটা, মানে ঠিক গাজনে যেগুলো হয় সেগুলো হয়, কিন্তু সেটা কার্তিককে ওরিয়েন্টেড করে হয়। শিবকে ওরিয়েন্টেড করে হয়। তুমি যেটা বা এই মারিয়াম্মা, আমাদের যে সাউথ ইন্ডিয়া যে মারিয়াম্মা, শীতলা মায়ের একটা রূপ বলা হয় তাকে। তো তাদেরও তাদেরও এইরকম ঠিক সেম আচার। গায়ে সূঁচবিদ্ধ করা, তরোয়াল বিদ্ধ করা, আগুনের উপর দিয়ে হাঁটা ইত্যাদি এই উৎসবগুলো পালিত হয়। যেটা আমাদের ব্যান্ডেলে ভেলভেল পূজা। আচ্ছা। ব্যান্ডেল স্টেশনের পাশে হুম, যে হুম, হুম। ভেলভেল পূজা হ্যাঁ, হয়, হ্যাঁ, হ্যাঁ। ফাল্গুন মাসের দোলের পরের হুম, শনিবার থেকে ওদের হয়। ওই ভেলভেল পূজাটা হচ্ছে এই মারিয়াম্মারই পূজা। আচ্ছা। বাট তুমি যেটা ১ম এ বললে যে গাজনের ব্যাপারটা হচ্ছে বিষ্ণুকে কেন্দ্র করে বা শিবকে শিবকে কেন্দ্র কেন্দ্র, করে। সেমনি হতে পারে সাউথ ইন্ডিয়া কার্তিককে হ্যাঁ, কেন্দ্র করে। কার্তিককে কেন্দ্র করে। যেকোনো দেবতাকে সেরকম কেন্দ্র করেই হতে পারে। যেকোনো ক্ষেত্রে কালীঘাটে তো নকুলেশ্বর এবং মা কালীকে কেন্দ্র করে গাজন হয়। গাজন হয়। হ্যাঁ, আচ্ছা, এটা তো বিষয় না। আচ্ছা। উম এই যে গাজনের আমরা গুরুত্বটা জানলাম। হুম। কিন্তু এর শাস্ত্রীয় ভিত্তিও তো নিশ্চয়ই বা শাস্ত্রীয় দিক বলতে এখানে তাহলে আমাকে একটুখানি বলতে হবে। বৃহদ্ধর্ম পুরাণের মধ্যে চৈত্র মাসে শিবোৎসব করবার একটা বিধি আছে। এই বৃহদ্ধর্ম পুরাণের চৈত্র মাসের যে শিবোৎসব করবার বিধি, এটাকেই কিন্তু মানে এর যে সিস্টেম গুলো এখানে বলা আছে, সেখানে কিন্তু কাঁটা শুল বিদ্ধ করতে হবে এইসব কিন্তু কিছু বলা নেই। আচ্ছা। কিন্তু পরোক্ষভাবে এগুলো করবার অনুমতিটা শাস্ত্রের মধ্যে আছে, বৃহদ্ধর্ম পুরাণের মধ্যে। তা এখানে আমাকে একটু দেখেই বলতে হবে, পুরো শ্লোক হুম, তো আমার মনে নেই। বৃহদ্ধর্ম পুরাণের মধ্যে বলা হচ্ছে, এর উত্তরখণ্ডে পূজা ধর্ম নামক নবম অধ্যায়ের মধ্যে আছে, স্থানু নামানম ঈশানম চৈত্রাষ্টম্যাং প্রপূজয় জবান বৈ ভর্জিতান প্রাশ্য সুঅশ্বমেধ ফলং লভেত। অর্থাৎ স্থানু নামক শিবকে চৈত্রের অষ্টমীতে পূজা করে তারপর থেকে জব, ভাজা জব অর্থাৎ জবের ছাতু, হুম, এই খেলে নিত্য, তাকে সে অশ্বমেধ যজ্ঞের ফলপ্রাপ্তি হবে। চৈত্রে শিবোৎসবঙ্কুর্জাত, অর্থাৎ পুরো চৈত্র মাস জুড়ে শিবোৎসব করবে। নৃত্য গীত মহোৎসবই, এই নৃত্য গীতের মাধ্যমে। তাহলে নৃত্য গীত, এই যে বিভিন্ন জায়গায় বোলানের গান হুম, আর হুম, বোলানের নাচ হয়, কোথাও শকুন নাচ হয়, কোথাও গাজনের সন্ন্যাসীদের নাচ হয়, ভাঙর নাচ বলে, হুম। কোথাও ভাঁড়াল নাচ বলে, হ্যাঁ? তো কোথাও আবার হাজরা নাচ বলে। এরকম একেকটা জায়গায় একেকটা শব্দ প্রচলিত আছে। তাহলে নৃত্য গীতের একটা বিশেষ গুরুত্ব কিন্তু এখানে রয়েছে। স্নাত্তা ত্রিসন্ধং রাত্রৌ চ হব্বিষাসী জিতেন্দ্রিয়, অর্থাৎ ত্রিসন্ধ্যা স্নান করতে হবে এবং জিতেন্দ্রিয় হয়ে, অর্থাৎ সন্ন্যাস ব্রত পালন করে, হুম, হব্বিষান্ন গ্রহণ করে তাকে থাকতে হবে। শিবস্বরূপতাম জাতি শিবপ্রীতি করঃপর ক্ষত্রিয়াতিষু যো মত্ত দেহং সংপীড্য ভক্তিত অশ্বমেধ ফলং তস্য জায়তে চ পদে পদে। অর্থাৎ এইরূপ যদি কেউ আচরণ করে তাহলে সে শিবের প্রিয় হয় এবং শিব স্বরূপ হয়ে যায়। এবং ক্ষত্রিয়াদি জাতিদের মধ্যে হুম, যে বেশি বলবান, বা যার মনের জোর সব থেকে বেশি, বা যে শিবভক্তিতে উন্মাদ, তা সে বিভিন্নভাবে নিজের শরীরকে পীড়া দিয়ে
এই শিবোৎসব পালন করবে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে শরীরকে পীড়া দেয়া মানে আগুনে ঝাঁপ দাও, বড়শি গাঁথো, কাঁটায় ঝাঁপ দাও, সব কিন্তু নিজের শরীরকে পীড়া দেওয়া। আচ্ছা, এইভাবে করলে সে পদে পদে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। সর্বকর্ম পরিত্যাগী শিবোৎসব পরায়ণ ভক্তৈর জাগরণং কুর্যাৎ রাত্র নৃত্য কুতূহলই, অর্থাৎ সমস্ত কর্ম পরিত্যাগ করে, অন্যান্য আমি বললাম সন্ন্যাস ব্রত করতে হবে, এবং এই সময়ে শিবোৎসব করবে এবং রাত্রিবেলা জেগে থাকতে হবে এই নৃত্য গীতাদির মাধ্যমে। এই নৃত্য গীতাদিটার মাধ্যমটা বা এর স্টাইলটাকে বিভিন্ন জায়গায় খাটাখাটুনি বলে। বিশেষ বিশেষ ধরনের ভঙ্গিতে প্রণাম, প্রশস্তি ইত্যাদির মাধ্যমে শিবকে সন্তুষ্ট করা। তারপর বলছে নানাবিধৈর মহাবাদ্যই নৃত্যৈশ্চ বিবিধৈরপি নানাবেশ ধরৈ নৃত্যই প্রিয়তে শঙ্কর প্রভু কিমলভ্যম ভগবতী প্রসন্নে নীললোহিতে। নীললোহিত রুদ্র অর্থাৎ এই চরকের মূল যে রুদ্র, তা সেই নীললোহিত রুদ্রকে কি করে প্রসন্ন করবে? নানাবিধৈর মহাবাদ্যই, শিঙা, ডমরু, কাঁসর, ঢাক ইত্যাদি নানাবিধ বাদ্যের মাধ্যমে। দেখবে এইতে ষণ্ডেশ্বর তলা আছে না, বড় বড় হ্যাঁ। পেতলের ঢাক, হ্যাঁ, তারকেশ্বরের আছে পিতলের ঢাক। এরকম ঢাকের একটা গুরুত্ব আছে, বা ঢাকের জন্ম কি করে হলো সেই নিয়ে বিভিন্ন বোলান গান আছে। বলছে নৃত্যৈশ্চ বিবিধৈরপি, বিভিন্ন ভঙ্গিতে অঙ্গভঙ্গি করে নাচ, এটাও এর একটা অঙ্গ। তারপর বলছে নানা বেশ ও ধরই, কোথাও ওই যে বললাম কোথাও শকুন সেজে হয়, কোথাও ভূত সেজে হয়, কেউ শিব পার্বতী সাজে, সং সাজা, আগেকার দিনে বলতো এটাকে সং সাজা। এই চড়কের সং হয়েছে বলতো না, কেউ একটুখানি উম্ন ঝুম্ন সাজলে হুম। দেখবে বিয়ে বাড়িতে কেউ একটু বেশ অদ্ভুত ধরনের কিছু সেজে গুজে গেছে, তাকে দেখতে অদ্ভুত লাগছে বা একটু অতিরিক্ত সাজ হয়ে গেছে, তখন বলছে এতে চড়কের সং সেজেছে। এ কথাটা ছিল, হ্যাঁ, কথাটা বুঝলে? এই যে ভৌতিক একটা সাজসজ্জা করে খানিকটা, এটা বিদেশি সংস্কৃতির যে হ্যালোইন উৎসব আছে না, এই হ্যালোইনের একটা বঙ্গীয় সংস্করণ হচ্ছে এই নাচটা, বিভিন্ন রকম ভূতের মতো সেজে নাচ। তো এইভাবে করলে শিব তুষ্ট হন এবং তার অলভ্য, তার কিছু অপ্রাপ্তি থাকে না শিবের কাছ থেকে। তস্মাৎ সর্বপ্রযত্নেন তোষণীয় মহেশ্বর। সেই জন্য এইরূপ জেনে, ভক্তরা এইরূপ জেনে মহাদেবকে এইভাবে প্রসন্ন করবে। শঙ্খবাদ্যং শঙ্খতোয়ং বর্জয়েত শিব সন্নিধ। এই চরকে দুটো জিনিস চলে না, এক হচ্ছে শাঁখ বাজানো যায় না, শিবের অপ্রীতিকর, এবং শাঁখ দিয়ে পূজা করা যায় না, শাঁখের জল চলে না, যে কোনো শিব পূজাতেই এটা নিয়ম। এবার গ্রামাদ বহি শিবং সম্ভোর উৎসবং কারয়েন মুদা, এটা গ্রামের ভেতরে করবে না, গ্রামের বাইরে কোনো একটা শিবের স্থান, মন্দির বা দেবালয় বা দেউল যাকে বলে, সেই স্থানেতে গিয়েই শিবোৎসব করতে হবে। তারপর কি বলছে? উপস্য হুত্বা সংক্রান্তং ব্রতমে তৎসমাপয়, অর্থাৎ সংক্রান্তিতে উপোস করে এবং যজ্ঞে আহুতি দিয়ে এই ব্রত, এই শিবোৎসব ব্রত সমাপন করবে। বৈশাখে শিবনামানং পূজয়িত্বা প্রযত্নত, অর্থাৎ পয়লা বৈশাখ শিবকে পূজা করে রাত্র কুশোদকং পিত্বা সর্বমেব ফলং লভেৎ, রাত্রিতে কুশ ভেজানো জল বা কুশোদক পান করে এই ব্রতের পরিসমাপ্তি ঘটবে। এই হচ্ছে এই ব্রতের শাস্ত্রীয় দিক। এবার এই শাস্ত্রীয় দিকটাকে বিশ্লেষণ করতে করতে এই বিভিন্ন রকম দেহপীড়ন থেকে আরম্ভ করে বিভিন্ন রকম খেলা, গান, উৎসব, মরা মাথার নাচ, তার শরীর নিয়ে নাচ, এরকম বিভিন্ন রকমের অদ্ভুত অদ্ভুত ক্রিয়াকাণ্ড এই শৈব সংস্কৃতির মধ্যে যুক্ত হয়েছে। আচ্ছা। উম আমরা যখন শাস্ত্রীয় দিক জানলাম, তাহলে ঐতিহাসিক দিকটাও জানি। গাজনের ঐতিহাসিক দিক, আসলে যেটা অনেক ইতিহাসবিদরা মানে মনে করেন যে একটা সময়ে যখন বাংলাতে প্রচন্ড মুসলমানদের আক্রমণ হতো, হ্যাঁ, সেই সময় তাদেরকে ঠেকানোর জন্যে এই যে বাংলার যে হিন্দু সমাজ, বিশেষ করে একটু পিছিয়ে পড়া হিন্দু সমাজ, তারা খুব অগ্রসর হয়েছিল। তারা তাদেরকে বা এই আক্রমণকারীদের দেখানোর চেষ্টা করতো, দেখো আমরা তোমাদের থেকেও বেশি শক্তিশালী। এবার হাতে যুদ্ধ করার ক্ষমতা সবসময় কিন্তু সবার মধ্যে হতো না, হুম। কিন্তু শত্রুপক্ষকে যদি তুমি ভয় দেখিয়ে দিতে পারো, আর সেই ভয়টা যদি ধর্মীয় ভয় হয়, তাহলে কিন্তু তাদের হাত থেকে তুমি রক্ষা পেতে পারো। তাহলে ওরা কি করলো না, ওরা আগুনের ওপরে ঝাঁপ দেওয়া শুরু করলো। তখন শত্রুপক্ষ ভাবলো বাবা, আগুনেও এদের শরীরে কিছু হয় না। তখন ওরা ফল খেয়ে, বিষ ফলের ওপর দিয়ে রস করে সেটা খেয়ে দেখালো যে আমরা জীবিত থাকতে পারি। যেমন ধর ধুতুরো ফল, হুম। যেমন ধরো বইশি ফল, তা এরকম ইত্যাদি ফলের। আবার
দেখা গেল যে নিজের সারা শরীরকে তরোয়াল বা সূঁচ বা ভালা মানে বল্লম, লগা, শিক ইত্যাদির মাধ্যমে বিদ্ধ করে তারা দেখো আমাদের কোনো রক্তপাত হয় না। আবার খুব শানিত অস্ত্র বঁটি, কাটারি বা আমাদের তরোয়াল ইত্যাদি খাঁড়া ইত্যাদির উপরে ঝাঁপ খেয়ে, এটাকে খাঁড়া ঝাঁপ বলে। বাংলায় অনেক জায়গাতে হয়, রাজবলহাটে হয়, ষণ্ঢেশ্বরে হয়, অনেক আরো বহু জায়গাতে হয়। তো ঝাঁপ খেয়ে দেখালো দেখো অস্ত্র আমাদের শরীরকে কাটতে পারে না। তারপরে হচ্ছে কাঁটা, সবথেকে বিষ কাঁটা। কাঁটার উপরে ঝাঁপ দিয়েও তারা দেখালো দেখো আমাদের উপরে বিষ প্রয়োগ করেও কোনো লাভ নেই। না অস্ত্র, না শস্ত্র, না বিষ, না আগুন, কোনো কিছুর দ্বারাই আমাদেরকে মারা যাবে না। তাহলে হলো কি, এই শত্রু পক্ষ যারা, তাদের মনে একটা অদ্ভুত ভয়ের সঞ্চার হবে। যে ভয়টার সঞ্চার থেকে তারা আর আমাদের বাংলার বিভিন্ন মন্দির টন্দিরগুলো লুট করবে না। আর আমার মনে হয় এই টোটাল গাজনের ঐতিহাসিক জায়গাটা শুরু হয়েছিল তারকেশ্বর মন্দিরকে কেন্দ্র করে, রাঢ়বঙ্গে। আচ্ছা। কারণ তারকেশ্বরে একটা সন্ন্যাসীদের মধ্যে একটা অদ্ভুত শ্লোক, শ্লোক মানে একটা মন্ত্র প্রচলন আছে। গাজনের অধিকাংশ মন্ত্রই কিন্তু বাংলা। সেই বাংলা মন্ত্রগুলোকে যদি আমরা একটু ভালো করে দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে এই মন্ত্রগুলোর মধ্যে অনেক ঐতিহাসিক তথ্য লুকিয়ে থাকলেও থাকতে পারে। আমাদের দৃষ্টিটা ক্লিয়ার করতে হবে। কিরকম? ইরকাচ্ছুম বীরকাচ্ছুম কাচ্ছুম যমের দূত, তারকেশ্বর শিববন্দ লক্ষ্য এক ভূত। এ কথাটার কোনো কিন্তু আপাত মানে নেই। কিন্তু এটা কি হতে পারে যে কাচ্ছুম মানে কাছা ছাড়া যারা কাপড় পরে? তাহলে ইরকাচ্ছুম অর্থাৎ ইরফান খান যখন বাংলা আক্রমণ করেছিল, বীর কাচ্ছুম মহারাজ বীর সিংহ তাকে সাহায্য করেছিল। কাচ্ছুম যমের দূত, বাংলার দক্ষিণ দিক দিয়ে এরা আক্রমণ করেছিল। আর তারকেশ্বর মঠের যা সম্পত্তি ছিল, তাদের লক্ষ্য ছিল ওই তাকে নিয়ে যাওয়া। তখন কিন্তু তারকেশ্বরের মধ্যেও কিন্তু এই কাঁটা গায়ে মারা বা আগুন খেলা, বটি ঝাঁপ ইত্যাদি এগুলো শুরু হয়। তাহলে হতে পারে তারা ওই ঐতিহাসিক ঘটনাটাকে কবিতা করে বলতো, পরে ওটা অপভ্রংশে ইর কাচ্ছুম বীর কাচ্ছুম মানে মোটামুটি লোকে বুঝতে পারবে না এরকম একটা অপভ্রংশ হয়ে গেছে শব্দগুলো, একটু ঘুরিয়ে দিয়েছে। ঘুরিয়ে দিয়েছে। আবার ধর্মের গাজনের বিভিন্ন জায়গা বা তারকেশ্বর এগুলোর অনেক পাঠান্তর আছে, পাঠ ভেদ আছে, অঞ্চল ভেদে। তো সেখানে গিয়ে বন্দনা গীত বলে এটাকে, বোলানের বন্দনা গীত, দিক বন্দনা। বলছে দেবর বন্দন দ্বারা বন্দন, কেউ বলে দেউল বন্দন দ্বার বন্দন, খাট পাট লাঠি বন্দন, অর্ধেক তুলসী বন্দন, হরের ঘরণী বন্দন, আর বন্দন সরস্বতী গান। এরপরে হচ্ছে পূর্বে আছেন ভানু ভাস্কর, মা জাহ্নবী, দক্ষিণে আছেন জগন্নাথ, পশ্চিমে আছেন বসন্ত রায়, উত্তরে আছেন কেদার রায়। এইভাবে কিন্তু এক একটা দেবতাকে বন্দনা করা হয়। তাহলে এই দেউল বন্দন, এটাকে বন্দনাও বলা যায়, আবার বন্ধও বলে অনেকে, দেবর বন্ধ, দ্বার বন্ধ, খাটপাট লাঠি বন্ধ। তো এর মূল রূপটা আমরা পাচ্ছি না, এটা বন্দনা না বন্ধ করা। কিন্তু আমার মনে হয়েছে যেটা, যে দেউল মানে হচ্ছে বড় দেবালয়, আবার বড় জমিদার যারা বাংলার উপরে অত্যাচার করত, তারাও হতে পারে। তাহলে তাদেরকে যারা ধরো আমাদের মুসলমান বা ইংরেজদেরকে সাহায্য করত মধ্যযুগে, যে সময় গাজনের এই সংস্কৃতিটা শুরু হচ্ছে, তাহলে তাদেরকে এই সাহায্য করার জন্যে তাদের যে খাট পাট লাঠি অর্থাৎ গদি, আগেকার দিনে জমিদারদের গদি হতো না, হুম। সেই গদি বাড়ি যেখানে অর্থ সংরক্ষণ থাকতো, লেঠেল থাকতো, পাইক পেয়াদা এবং অস্ত্র থাকতো, সেই দ্বার বন্ধ করো অর্থাৎ দরজা বন্ধ করো, সেই বাড়িকে বন্ধন করো। তারপর সেই খাট পাট লাঠি অর্থাৎ তাদের অস্ত্র ভান্ডার, তাদের অর্থ ভান্ডার এবং তাদের গদিটাকে আগে সিজ করে দাও। আর দেখো সব রাত্রিবেলা হতো কিন্তু এগুলো। এবং অর্ধেক তুলসী বন্ধন, তুলসীর অর্ধেক, তুলসী যার অর্ধাঙ্গিনী অর্থাৎ শঙ্খ। আগেকার দিনে জমিদার বাড়িতে বা বড় বাড়িতে যদি ডাকাত পড়তো, তখন কি করে জানাজানি হতো জানো? কি করে? শাঁখ বাজিয়ে। আচ্ছা।
শাঁখ বাজিয়ে, জমিদার বাড়ির ভেতর থেকে অর্ধরাত্রিতে শাঁখ বাজছে মানে বাড়িতে ডাকাত পড়েছে। তাই ডাকাতরা করতো কি, বা এই যে যারা শৈব সন্ন্যাসী ছিল, যারা এই অত্যাচারীদের হাত থেকে বাংলাকে রক্ষা করতো, তারা আগেই তাদের মেয়ে, বউ ইত্যাদি প্রভৃতিদের বাড়িতে ঢুকিয়ে দিত কাজের মাসি বা কাজের লোকের ছলনা। এবং তারা আগেই, যে রাত্রিরে আক্রমণ হয়ে লুট হবে, সে রাত্রিরেই তারা আগে ওই প্রত্যেকটা শাঁখকে এ করে নিত, ক্যাপচার করে নিত। অতএব কেউ যদি বাড়িতে ডাকাত পড়েছে জানেও, মানে লুট হবে এটা জেনেও যদি কেউ শাঁখ বাজিয়ে যারা পেয়াদা, পাইক পেয়াদা, তাদেরকে জানাতেও চায়, সেটা পারবেন। আরবন্দন সরস্বতী গান। দেখো, আমাদের রাঢ় বাংলার অবস্থানটা হচ্ছে পূর্বে হচ্ছে গঙ্গা গাং, আর পশ্চিমে হচ্ছে সরস্বতী। তাহলে সরস্বতী আর গঙ্গার মধ্যবর্তী যে রাঢ়বঙ্গ, সেই রাঢ়বঙ্গের মধ্যেই কিন্তু এই পুরো ঘটনাটা, ওদের ম্যাপটা এখানে কিন্তু বলে দেওয়া হবে। এবার যদি আমি ধরে নিই যে পূর্বে আছেন ভানু ভাস্কর, ভানু ভাস্কর যদি সূর্যদেবের নাম হয়, সূর্য পূর্ব দিকে ওঠে, তাকে বন্দনা করছি, তাহলে একই লোকের দুটো নাম বললো কেন? পূর্ব দিকে আছে সূর্যদেব, তার চরণে করো প্রণাম, বা ভানুদেব বা ভানু বা ভাস্কর, একটা নাম বললেই তো। তাহলে আমি কি ধরে নিতে পারি বাংলার পূর্বে কোনো একটা জায়গায়, তার সব জায়গাতেই কিন্তু এগুলো প্রায় কমন নামগুলো। তাহলে বাংলার পূর্ব দিকে ভানু এবং ভাস্কর, ঠিক যেমন পূর্ব বাংলায় মাস্টারদা সূর্য সেন, ঠিক আছে, মাস্টারদা সূর্য সেন অন্যতম একজন বৈপ্লবিক ক্যারেক্টার, এরকম মধ্যযুগে কোনো ভানু আর ভাস্কর নামে দুজন খুব বিখ্যাত ক্যারেক্টার ছিলেন। মাতঙ্গিনী হাজরা, প্রীতিলতা ওয়াদ্দেদার, এদের মধ্যে জাহ্নবী, পূর্ব দিকে গঙ্গা বয়ে যাচ্ছেন, তার ওপর নাম জাহ্নবী, কিন্তু জাহ্নবী নামে হয়তো মধ্যযুগে কোনো বিপ্লবী ছিলেন। দক্ষিণে জগন্নাথ রায়, ইনি কি রাজা জগন্নাথ মল্ল? আমি জানি। পশ্চিমে বসন্ত রায়, ইনি কি রাজা বসন্ত রায়? না, বসন্ত রায় শিব, যে বসন্ত রায় শিবকে প্রতিষ্ঠা করেছে। উত্তরে কেদার রায়, কেদার রায় মানে আমি লোকের মুখে শুনেছি এটা হিমালয়ের কেদারকে বন্দনা করা হচ্ছে। তাহলে কেদার রায় শব্দটা ব্যবহার করবে কেন? বসন্ত রায়, কেদার রায়, এরা তো প্রত্যেকেই বাংলার খুব বিখ্যাত রাজা, যারা প্রজাদরদী রাজা ছিল। তাহলে আমার মনে হয় গাজন সংস্কৃতির সাথে মধ্যযুগের যে সমস্ত রাজারা তাদের প্রজাদেরকে সঙ্গে নিয়ে অত্যাচারী রাজাদের হাত থেকে বিভিন্ন স্থানকে মুক্ত করেছিল, তাদের এই নামগুলোকে এবং কীর্তিগুলোকে চিরস্মরণীয় করে রাখার জন্য এই বোলান গানগুলোর আবিষ্কার হচ্ছে। এটা হচ্ছে গাজনের ঐতিহাসিক দিক বলে আমি মনে করি। এটা নিয়ে আজ অব্দি কেউ কোনোদিন কোনো রিসার্চ করেনি, এখনো অব্দি আমার চোখে পড়েনি, ভবিষ্যতে হলে ভালো। কিন্তু এই চিন্তা ভাবনাটা একদম আমার মৌলিক চিন্তা ভাবনা। আচ্ছা, গাজন কি আচার অনুযায়ী লৌকিক না তান্ত্রিক আচার? গাজনের মধ্যে লৌকিক আচারও আছে, গাজনের মধ্যে তান্ত্রিক আচার আছে। তান্ত্রিক যে সম্প্রদায়, বাংলার যে শাক্ত শৈব সম্প্রদায় বা বৌদ্ধ বজ্রযান সম্প্রদায়, এই সমস্ত তান্ত্রিক সম্প্রদায়ের মিলিত কিছু কিছু আচার নিয়ে একটা লোকায়ত আচার তৈরি হয়েছিল গাজনের মধ্যে। তাদের তন্ত্রের কিছু আছে, কিছু স্থানীয় বিষয় আছে, কিছু শবর মন্ত্র আছে, সমস্তটা মিলিয়ে মিশিয়ে একটা কালচার তৈরি হয়েছিল। আচ্ছা, গাজনে একটা বিষয় দেখা যায় যে মৃতদেহের মাথার যে ব্যবহার, তো সেই ব্যবহারটা দেখা যায়, এটা কেন? গাজনের বললাম তান্ত্রিক সংস্কৃতি ছিল। এই আগেই বললাম ঐতিহাসিক দিক থেকে শত্রুপক্ষকে ভয় দেখানো। হ্যাঁ, এবং আর একটা দিক হচ্ছে, তুমি যদি মৃত্যুকে সামনে থেকে দেখো, মৃতদেহকে সামনে থেকে দেখো, এবং মৃত্যু যদি একটা উল্লাস হয়ে যায়, তাহলে তোমার হারানোর ভয় থাকবে। মৃত্যু ভয় তোমার থেকে চলে যাবে, তাহলে তুমি সঠিক বীর হতে পারবে, তাহলে তুমি দেশমাতৃকার জন্য সঠিকভাবে এগিয়ে যেতে পারবে। এইভাবে একটা ঐতিহাসিক দিক তৈরি হয়। অপর দিক থেকে তন্ত্রে নীলক্রম চিনক্রম বলে দুটি ক্রম হয়। এই নীলক্রমের সাধকরা, যে দেখো শিবের বিয়ের মধ্যে বলে নীলাবতীর বিবাহ, নীলের বিয়ে, নীলের ঘরে বাতি দেওয়া, বুঝেছ? আবার নীলচণ্ডিকা, নীলকামিল্লা দেবী, এগুলো গাজনের বিভিন্ন পূজা করার দেবতা, বা নীলকণ্ঠ মহাদেব, এরকম নীল হয় বা নীল ঘোড়ার পূজা ইত্যাদি। এই নীল সংস্কৃতির সঙ্গে একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আছে। জগন্নাথকেও নীল মাধব বলা হয়। হ্যাঁ,
তো এই নীল ক্রম যেটা তন্ত্রে, এই নীল ক্রমের মধ্যে মৃতদেহ নিয়ে যে সমস্ত আচার, মরার মাথা, মরার দেহ বা দেহাংশ, হাড়, খুলি ইত্যাদি, এই দেহাংশ নিয়ে উপাসনার বিভিন্ন জটিল পদ্ধতি ছিল, যেগুলোর খুব এলিট ক্লাস রূপ বলবো, মানে এই গ্রাম্য আচারের খুব এলিট ক্লাস রূপই হচ্ছে সব সাধনা, মুন্ড সাধনা, চিতা সাধনা। এগুলোকেই লোকায়ত রূপ দিয়েছে ওই মৃতদেহটা নিয়ে নাচা বা মরার মাথাগুলোকে তুলে পুজো করা, দুধ বা গঙ্গা জল তো এই দেখো তন্ত্রের আচারের মধ্যে কিন্তু আবার এই মুন্ডাদিতে কিন্তু গঙ্গা জল ঠেকানো নিষেধ, গঙ্গা জল, তুলসী পাতা, গোমা ইত্যাদি ঠেকানো নিষেধ। কিন্তু দেখবে শান্তিপুরাদি অঞ্চলেতে মরার মাথা তুলে নিয়ে এসে গঙ্গা জলে ডুবিয়ে রাখা, ধুয়ে নেওয়া হয়। তাহলে বুঝলাম একটা মিশ্র আচার, তন্ত্রের থেকে একটা আচার নেওয়া হলো, সেটা অপভ্রংশ হয়ে আর একটা রূপ ধারণ করলো। তাতে প্রবলেম হয় না? এটা তো প্রবলেমের বিষয়টা না, একটা একটা লৌকিক আচার হয়ে গেছে। তন্ত্রের মূল আচারটা পারভার্টেড হয়ে গিয়ে একটা লৌকিক রূপ ধারণ করেছে। আচ্ছা আচ্ছা। সাধারণ মানুষ তো তন্ত্রের গুঁড়ো ক্রিয়াদি করবে না, তাহলে তাদের ওতে গঙ্গা জল ঠেকালো না ঠেকালো সেই নিয়ে তো কিছু যায় আসে না। তারা ওইটার মাধ্যমে একটা ঐতিহ্য সংস্কৃতিকে ধরে রেখেছে, কিন্তু মূল সাধন ভোজন হয়তো আজ থেকে 500 বছর আগেই উবে গিয়েছে। এখন এটা একটা রীতি হয়ে গেছে। যেমন পূর্ব বর্ধমানে কুড়মুন যে গ্রাম আছে, কুড়মুনে তো ছাদের ডেড বডি তোলা হয়। 2 বছর আগে পুলিশের সাথে বিশাল ঝামেলা হয়েছিল। কাঁচা মাথা এবং তাদের ডেড বডি তুলে পুরো গ্রাম প্রদক্ষিণ করা হয় এবং সেই নিয়ে উল্লাস করা হয়, পরে আবার সেগুলোকে সমাধিস্থ করে দেওয়া হয়। আচ্ছা, আবার সমাধি করে দেয়। হ্যাঁ, মৃতদেহেরও সম্মান আছে। তন্ত্রেও যে সব সাধনা করার বিধান, সব সাধনা করার পর সেই সব মানে সব দেহটিকে সসম্মানে তার অন্ত্যেষ্টি ক্রিয়া করতে হবে। আচ্ছা। যে কোনো সাধক যদি কোনো পঞ্চমুণ্ডির আসন আদি স্থাপন করে যায়, হ্যাঁ, এখন অনেকে বলে এই অমুক জায়গায় পঞ্চমুণ্ডি আছে, তমুক জায়গায় অমুক সাধকের পঞ্চমুণ্ডি আছে। ঘোড়ার মাথায় এগুলো কিছুই নেই, এগুলো থাকা সম্ভব না। কারণ একটা পঞ্চমুণ্ডির পুরো ক্রিয়াটাই লোকে জানে না। আমি যদি পঞ্চমুণ্ডি করি, আমি করবার পর সেই পঞ্চমুণ্ডিকে আমাকে বিসর্জন করে দিয়ে যেতে হবে। ও আচ্ছা, মানে রাখা যায় আমার না? পঞ্চমুণ্ডি আমার পরে কেউ আর ব্যবহার করতে পারবে না, সেটা রাখা যায় না, আইনত সেটা নিষেধ। নইলে আমাকেই যক্ষ ওই পঞ্চমুণ্ডিকে পাহারা দিতে হবে। আচ্ছা। তাদেরকে মুক্ত না করলে আমি মুক্ত হব না। অতএব অমুকের পঞ্চমুণ্ডি আছে শুনলেই সেখানে যাওয়ার কোনো ব্যাপার নেই। হ্যাঁ, সেখানে আদৌ পঞ্চমুণ্ডি আছে না নেই সেটা আগে দেখতে হবে। স্থানটা থাকতে পারে, তার তপস্যা করা বা তন্ত্র সাধনা করার স্থানটা থাকতে পারে, মুন্ডাসনগুলো আর থাকে না বেশিরভাগ ক্ষেত্রে। আচ্ছা, এই বিষয়গুলো জানলাম, কিন্তু একটা ঠাকুরের নাম বলি, পাট ঠাকুর। তাই তো? পাট ঠাকুর কাঠের একটা পাটাতনের ওপরে সেই শিব শুয়ে আছে মাথায় হেলে, তার সামনে নন্দী, হ্যাঁ, বৃষভ, তার সামনে অনেক সময় গঙ্গা ইত্যাদি থাকে। দেখো, লিঙ্গার্চন তন্ত্র বলে একটি তন্ত্র হয়। এই লিঙ্গার্চন তন্ত্রের মধ্যে শিব, বৃষকে বৃষস্থ ভগবান ধর্ম বলা হচ্ছে, ধর্মরাজ যাকে বলে, আর গঙ্গার অবিনিভাব সম্বন্ধ দেখানো হয়েছে। এই পাট ঠাকুর মূলত একে বিভিন্ন স্থানে, কোথাও নীলকণ্ঠ মহাদেব, কোথাও সদাশিব, কোথাও বুড়ো শিব, কোথাও বুড়ো রাজ, হ্যাঁ, কোথাও কালার্ক রুদ্র, কোথাও কালাগ্নি রুদ্র ইত্যাদি রূপে পূজা করা হয়। একটা কাঠের পাটার উপরে কি কোনো মূর্তি যদি নাও থাকে, কোনো জায়গায় নরসিংহ থাকে, কোনো জায়গায় দশাবতার থাকে, কোনো জায়গায় কালী থাকে, বিভিন্ন রকম থাকে। মেন শিব আর ষাঁড়টা থাকেই। তো না থাকলেও একটা ড্রাগন আকৃতি, মুখটা একটু ছিল, অনেকটা আমাদের বটির যে তলার অংশটা হয় না, তলার যে কাঠটা হয়, সেই কাঠের তলাতে যদি পায়া লাগিয়ে দেওয়া হয়, ঠিক যেরকম জিনিসটা দেখতে হবে, এই জিনিসটা হচ্ছে ঠিক সেইরকমই দেখতে হয়। আচ্ছা। কাঠের এই পাটাটা, বুঝতে পারলে? এই পাটাটাকে বা পাট ঠাকুর বলা হয় বাংলায়, এবং এই পাট ঠাকুরের মধ্যে শিবের পূজা করা হয়। শিবের সঙ্গে বলা হচ্ছে সতী যখন দেহত্যাগ করলো, তখন সতী এক অঙ্গে না 2 অঙ্গে, আমরা তো পার্বতী হিসেবে জন্মেছিল জানি, অ্যাকচুয়ালি উনি শুধু পার্বতী না, উনি গৌরী এবং গঙ্গা, অর্থাৎ পার্বতী এবং গঙ্গা উভয় রূপে জন্মেছিলেন। আচ্ছা। এবং লিঙ্গার্চন তন্ত্র বলছে যে কালীর অংশে জন্মগ্রহণ হয় গঙ্গার, এবং ত্রিপুর সুন্দরীর অংশে জন্মগ্রহণ হয় গৌরীর। তাই শিবের দুজনেই পত্নী। দেখো, তন্ত্রের শ্রীকুল আর কালীকুল, দুটো কুলের কিন্তু এখানে একটা অদ্ভুত মিশ্রণ আসছে। এবং এই নীলাচার বা নীল যাত্রা
বা এই যে নীল পূজা, এর সঙ্গে কিন্তু কালীকুলের একটা গূঢ় সম্পর্ক আছে। ওই যে বললাম মাথা, সব দেহ ইত্যাদি প্রভৃতি নীলক্রমের সঙ্গে। আবার তন্ত্রের মধ্যে, বামকেশ্বর তন্ত্রের মধ্যে এটাকে দেবীর নীলযাত্রা বলা হয়। এখানে ধুনুচি দিয়ে বা ধুনো দিয়ে দেবীকে ধূপ দেওয়ার কথা আছে। সম্বিত প্রধান নৈবেদ্য অর্থাৎ সিদ্ধি পাতা দেবীকে নিবেদন করার কথা আছে। এবং শিব আর কালীর বিবাহ হয় এই সময়, বিবাহ উৎসব। এটা একটা লৌকিক, আচ্ছা। এটা পৌরাণিক বেশও আছে, ভবিষ্যৎতরাদি পুরাণের মধ্যে আছে, কিন্তু এটা একটা তান্ত্রিক রূপও আছে। এই জন্য শিব আর কালীর প্রতীক রূপে ওই পাটা ঠাকুরের পূজা করা হয়। এবং ওইখানে যে শিবের সঙ্গে ধর্ম থাকেন, সেই ধর্ম বা বৃষ বা ষাঁড়, এ হচ্ছে এই ত্রিপুর সুন্দরীর অঙ্গ সম্ভূত। আচ্ছা। নেক্সট আসছি যেটা, সেই বিষয়টা হলো নীলাবতীর বিবাহ। হ্যাঁ, নীলাবতীর বিবাহ। এই বিষয়টা কি? এটা আমি নীলাবতীর প্রথমবার বিবাহ নিয়ে খুব নীলাবতী বলে কাউকে শাস্ত্রে খুঁজে পাওয়া যায় না, এখন অব্দি আমার চোখে পড়েনি। থাকতে পারে অনন্ত শাস্ত্র, অনন্তশ্চ শাস্ত্রশ্চ বহুবেদিতব্যম হুম, স্বল্পশ্চ কাল বহবশ্চ বিঘ্না মহাজনু জেন গতাস্য পন্থা। আমি কতটুকুন জানি। তো আমরা সাধারণত দেখি শিবের দুই পত্নী, এক হচ্ছে সতী দেবী, এক হচ্ছে পার্বতী দেবী। এর বাইরে কি শিবের অন্য কোনো পত্নী আছে? না, নেই। কিন্তু বিভিন্ন শাস্ত্রে গঙ্গার সাথেও, গৌরীর সঙ্গে গঙ্গা দুজনের সাথেই শিবের বিয়ে হয়েছিল এমন পাওয়া যায়। আবার সাউথ ইন্ডিয়াতে বিভিন্ন শাস্ত্রের মধ্যে মাতঙ্গী বা উচ্ছিষ্ট চাণ্ডালিনীর সঙ্গে মতঙ্গ শিবের বিয়ে হয়েছিল, বা মীনাক্ষী সুন্দরেশ্বরের বিয়ে হয়েছিল, বা কামাক্ষী একাম্বরেশ্বরের সাথে বিয়ে হয়েছিল। এরকম বিভিন্ন কিন্তু আমরা উপাখ্যান পাবো। ব্যাপারটা কিন্তু সেই কামাক্ষী, মাতঙ্গী, মীনাক্ষী, কাশীর বিশালাক্ষী সবাই কিন্তু সেই আদ্যাশক্তি মহামায়া, সতী দেবীর অঙ্গ সম্ভূত, বা কেউ হচ্ছে পার্বতীর অংশ সম্ভূত শিব, তার সাথে বিবাহ হয়েছিল। নীলাবতী যে কালচারটা আমার মনে হয়, নীলাবতী কালচারটা অনেক তন্ত্র সাধকের মতে এটি তন্ত্রের এক দেবী আছেন, ঘোড়ায় চড়া দেবী, তার নাম হচ্ছে অশ্বারুরা, তার কালচারের সাথে যুক্ত। অনেকের মতে এটা আরো বেশি ঋদ্ধ করে ব্যাপারটাকে, যে তিরস্করিণী নামে এক দেবী আছেন। এই তিরস্করিণী দেবীর সবটাই নীল, মানে নীল কাপড়, নীল রাত্রে তার আবির্ভাব, নীল ঘোড়া চড়েন, নীল অস্ত্র নেন, নীল অলংকার পরেন, এবং তার সমস্ত পূজাদি দ্রব্য হতে হবে নীল। এই তিরস্করিণী শক্তি যিনি আদ্যাশক্তির স্বরূপ, তার সঙ্গে নীল মহাদেবের পূজা। আচ্ছা। তিনিও কিন্তু আবার নীল রঙের ঘোড়া চড়ে আসেন, নীল মহাদেব যিনি। উত্তরামনায় তন্ত্রের মধ্যে শিবের এক ভৈরব মূর্তি আছে, যাকে কিন্তু নীল মহাদেব বলা হয়, নীল ভৈরব। তিনি কিন্তু ওরকম নীল ঘোড়ার ওপরে বসে থাকা নীল স্বরূপের এক শিব মূর্তি। বোঝা গেল? তাহলে এই হচ্ছে নীল কালচারের সঙ্গে এদের সম্বন্ধ। আর নীলাবতীর বিয়ে বলতে সাধারণত শাস্ত্রের মধ্যে একটা অষ্টাহ কালিকা ব্রত হয়। এই কালিকা ব্রতে দেবী এবং শিবের সঙ্গে, অর্থাৎ দেবী পার্বতী এবং শিবের সঙ্গে বিবাহ দেওয়া হয়। এটা শাস্ত্রীয় পদ্ধতি আছে, একটা লোকায়ত পদ্ধতি আছে বিভিন্ন জায়গায়। এটা বাংলার বিভিন্ন ফোক গান আছে না, আসছে জামাই দিগম্বর, হুম, বুড়ি তুই গাজার জোগাড় কর, হুম। পার্বতী বাউলের খুব বিখ্যাত গান। এরকম আরো বিভিন্ন জায়গার আছে। আর এই যে নীলাবতীর বিবাহ কালিকা পুরাণের মধ্যে, দেবী, এই যে কালিকা পুরাণে কিন্তু কালী ঠাকুরের কিছু নেই। পার্বতীর গায়ের রং কালো বা নীল ছিল, তাই তাকে শ্যামা বা নীলা বা কালী বলা হয়। পার্বতী কিন্তু ফর্সা নন, গঙ্গা ফর্সা দুধের মতো, পার্বতী কিন্তু না, হুম, পার্বতী কিন্তু কালো। তপস্যা আচ্ছা। করার পর তপস্যার প্রভাবে উনি গৌরবর্ণা হয়ে গৌরী হয়েছিল। আবার অনেক শাস্ত্রের মতে না, উনি গৌরবর্ণা গৌরী ছিলেন, কিন্তু উনি তপস্যা করে কালো হয়ে গেছিলেন, না খেয়ে না আচ্ছা। দে সূর্যের আলোয় আগুনে বসে তপস্যা করে উনি কালো হয়ে গিয়েছে। সেই থেকে উনি কালী বা নীলা বা শ্যামা নামে বাংলায় প্রচলিত। এবং এই নীলা দেবীর সঙ্গে শিবের বিবাহ দেওয়া হয়, এটা হচ্ছে নীলাবতীর বিবাহ। তুমি এইমাত্র বললে নীল শিব। হুম, তাহলে কি এই যে নীল ঠাকুর বলা হয়, হুম। সেই কি নীল শিবই হ্যাঁ, কি সেই নীল হচ্ছে ঠাকুর? নীল শিব, নীল ঠাকুর আচ্ছা। যেটা গাজনের, বা হ্যাঁ, এই যে নীল পুজো নীল যেটা নীল দেওয়া পুজো হয়। যেটা হয়, ওই দিনই নীল শিবেরই পূজা হয়। এটা আচ্ছা। স্থানান্তরে কোথাও মহাকাল ভৈরবের পূজা হয়, কোথাও শুধুই শিবের পূজা হয়, হুম, কোথাও নীল ভৈরবের পূজা হয়, কোথাও কোথাও আমি দেখেছি ওই নীল যে ভৈরব মূর্তি তার পূজা হচ্ছে।
এরকম বিভিন্ন, কোথাও নীলকণ্ঠ শিবের পূজা হয়। আচ্ছা, নীল পুজোর সময় যেটা মায়েরা বলে যে হুম। নিজের সন্তানের জন্য হ্যাঁ। দেয়, সেটা কি অ্যাকচুয়ালি তাই, না হ্যাঁ। শাস্ত্রে অন্য কিছু না, না, ব্যাপার না। আছে? এটা স্বামী এবং সন্তানের মঙ্গল কামনাতেই নীলব্রত করা হয়। আচ্ছা, আচ্ছা, নীলাবতীর বিবাহব্রত যেটা, সেটা স্বামী সন্তান পরিবারের মঙ্গল কামনাতেই করা হয়। আচ্ছা। এটা অ্যাজ ইফ শিব এবং পার্বতীর কাছে তাদের বিবাহের জন্য একটা, কি বলবো, তাদের বিবাহ বাসরটাকে মনে করিয়ে দিয়ে, বা তাদের বিবাহ যে ঘটনাটা হুম, তাদেরকে মনে করিয়ে দিয়ে তাদের কাছ থেকে নিজের সংসারের সুখ চেয়ে নেওয়া হচ্ছে। আচ্ছা, আচ্ছা। এই সতী থেকে পার্বতী হওয়ার মাঝখানে সন্ন্যাসীদের মধ্যে একটা কাহিনী প্রচলিত আছে। কি? তুমি যদি বলো এটা আমি এখানে বলতে পারি। মানে এটার কিন্তু কোনো শাস্ত্রীয় রূপ কিছু নেই। কিন্তু লৌকিক যে রূপটা, এটা আমাদের পাড়াতেও খুব প্রচলিত কথা। বলো, বলো। যে সতী দেবী যখন মারা গেল, এই যে সন্ন্যাস ব্রত দেখবে সব জায়গাতেই গলায় একটা পাটা পড়ে, পাটা কাছা নেওয়ার মতো একটা, আচ্ছা, হ্যাঁ। এবং সন্ন্যাস পায়ে চটি পরবে না, মাথায় ছাতা দেবে না, কেউ গেরুয়া কাপড় পরে, কেউ সাদা কাপড়, বেশিরভাগই সাদা কাপড় পরে বা হুম। লাল কাপড় পরে, ফল খেয়ে থাকবে, একবেলা হব্বিসি করবে। তোমার মনে হয় এটার সাথে কোনো একটা মৃত্যুর সম্পর্ক আছে? আর যে কাঁধে নিয়ে নাচ করা, হুম, মাথা, হাত, টুকরো ইত্যাদি নিয়ে করা, হুম, যেটা কাহিনী সেটা বলা হয় সতী যখন মারা গেলেন, শিব তখন খুব বিরহে কাতর হয়ে গেলেন। তখন উনি কি করলেন, যে উনি সতীর দেহকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে আরম্ভ করলেন। ভগবান বিষ্ণু এসে সুদর্শন চক্র দিয়ে খণ্ড করে ৫১ শক্তিপীঠ করলো। এই যে শিবের মরা মৃতদেহকে কাঁধে নিয়ে ঘুরে বেড়ানো, এটা হচ্ছে নীলের নৃত্যের একটা অন্যতম দিক বলা হচ্ছে যেটা। এই যে মরার মাথা, হাত, টাট টুকরো, টুকরো করে বিভিন্ন জায়গায় করা, এটা হচ্ছে এই যে অঙ্গকে বিচ্ছেদ বা ব্যবচ্ছেদ করা, এর একটা রূপক। হলো? বলে যে এই সময় নন্দী, ভৃঙ্গি প্রভৃতি গণেরা ব্রহ্মাকে গিয়ে বলল যে, "ভগবান ব্রহ্মা, আমাদের তো মা মারা গেছে, আমরা মাতৃহীন হয়েছি। আমরা কি করে শ্রাদ্ধাদি করব মায়ের?" তখন ব্রহ্মা বলল, "দেখো, এর বিধান আমার কাছে নেই, বিষ্ণুর কাছে যেতে হবে।" হুম, ভগবান বিষ্ণুর কাছে গেলেন। এগুলো পুরোটাই কিন্তু লোককথা। আমি এগুলো এখনো শাস্ত্রে দেখিনি। তো ভগবান বিষ্ণু বললেন যে, "শোনো, আমি তোমাদেরকে বিধান বলে দিচ্ছি। তোমরা সারা ১ মাস, হ্যাঁ? ১৫ দিন, ৭ দিন, ৫ দিন, না পক্ষে ৩ দিন, হ্যাঁ? এরম, এরম করে থাকবে। সন্ন্যাস ব্রত নেবে, গলায় কাছা নেবে তোমাদের মাকে স্মরণ করে, হ্যাঁ? নেবার পর তোমরা শেষ যে ৩ দিন হবে, ১ম দিন হবে মহাহব্বিষি। অর্থাৎ ওই দিনই হচ্ছে শ্রাদ্ধ। হুম, ওই দিনই হচ্ছে সতীদেবীর শ্রাদ্ধ। পরের দিন হচ্ছে মৎস্যমুখ, অর্থাৎ ফল যেদিনকে হয়। এই ফলের দিনকে ভগবান বিষ্ণুর কূর্মশিলা বা ধর্মরাজ ঠাকুরকে পুজো করে, কূর্মরূপী ধর্মকে পূজা করে, হ্যাঁ? বহু জায়গায় কিন্তু তার কাছে পাঁঠা বা ভেড়া প্রচলন আছে। বা কালার্ক-রুদ্র শিবের কাছে বহু জায়গায় ভেড়া বা পাঁঠা প্রচলন আছে। দিয়ে ওই যে মৎস্যমুখ, হুম, পোড়া শোল মাছের ভোগ হয় বহু জায়গায় শিবের এই দিনকে। ওই খেয়ে তারপরের দিনকে, এইবার নীলের দিন, পার্বতী রূপে হিমালয়ের ঘরে দেবী সতী আবার জন্মগ্রহণ করেছে। তোমরা তোমাদের মায়ের আর বাবার আবার বিয়ে দেবে। তাহলে মহাঅব্বিষির দিন শ্রাদ্ধ হলো, পরের দিন ফলের দিনকে মৎস্যমুখ হলো, তারপরে নীলের দিনকে পার্বতীর সঙ্গে শিবের বিয়ে হলো। এবার এই বিয়েটাকে, কি বলবো, সেলিব্রেট করবার জন্যে চড়কের দিন বিভিন্ন জায়গায় এই ঝাঁপ-টাপ, তারপর চড়কে ঘোরা, এই আনন্দ উল্লাসের প্রয়োগ। হুম, এবং দেখো, পয়লা বৈশাখের দিন গণেশ জন্মালো। হুম, গণেশের এটা জন্মতিথি নয়, কিন্তু এটাতে ধরা হয় ওই শিব পার্বতীর বিয়ে দিয়ে পয়লা বৈশাখে তাদের প্রথম ছেলে হলো, জ্যেষ্ঠ পুত্র। তাকে দিয়ে এবার পুরো বছরের আমাদের একটা নতুন সূচনা হল। হুম, এটা কিন্তু টোটালটা একটা নীলের লৌকিক ভার্সান। সতীর দেহত্যাগ থেকে পার্বতীর জন্ম, পার্বতীর বিবাহ এবং গণেশের জন্ম, এই অবধি টোটাল একটা সংস্কৃতিকে, টোটাল একটা পৌরাণিক ঘটনার পূর্বাপর্যকে সন্ন্যাসীরা বা সাধকরা, বিশিষ্ট পণ্ডিতরা, তারা এই নীলের উৎসবের মাধ্যমে বা চড়ক এবং গাজনের উৎসবের মাধ্যমে এক ছাতার তলায় নিয়ে এসছে। আচ্ছা। এবার আসি, এই যে বোলান গান, হুম। সম্ভবত এই বিষয়টা কি? বোলান গান হচ্ছে ওই যে তোমাকে কিছুক্ষণ আগে বললাম,
যে বিভিন্ন জায়গাতে গান শবর মন্ত্র বিভিন্ন ইয়েকে বা বিভিন্ন ঘটনা বা বিভিন্ন বীরত্বের কাহিনীকে বা ঢাক কি করে জন্মালো, ধূপ কি করে জন্মালো, শিবের ত্রিশূলকে কি করে মার্জনা করবে, শিবকে জাগানো, এই জিনিসগুলোকে গানের আকারে করা, সুর করে করে ঢাকের তালে কাঁসরের তালে সুর করে করে গাওয়া। এই ঢাকের তালে কাঁসরের তালে সুর করে করে গাওয়া এই গানগুলোকেই বলা হয় বোলান গান। আচ্ছা। আর ওই একটা যে কাটা ঝাপ, বাটি ঝাপ, এটা কি এই গানেরই অংশ না এই না, বিষয়টা? এটা এবার আলাদা একটা যে এটার এটা কি? সংস্কৃতি একটা। আচ্ছা, কোনো কি জায়গায় এটা? কুল কাঁটার ওপরে হয়, কোনো জায়গায় বিরিঞ্চি বা বইঁশি কাঁটার ওপরে ঝাঁপ হয়। আমাদের পাড়াতে যেমন বইঁশি কাঁটার ওপরে ঝাঁপ হয়। কোনো জায়গায় কাঁঠা দিয়ে একে অপরের গায়ে মারে, যেটা তারকেশ্বরে হয়। আবার নবদ্বীপে গায়ে মারে? মারে। ধরো তুমি সন্ন্যাসী, আমি সন্ন্যাসী, আমি তোমার গায়ে কাঁঠার ওই পুরো ঝাড়টা তোমার গায়ে মারবো, তুমি আমার গায়ে মারবে। এটা একটা স্টাইল। ওই যে বললাম, কাঁটার তোমাকে আমি বিষ কাঁটা ফোটাচ্ছি, তুমি আমায় বিষ কাঁটা ফোটাচ্ছ। শত্রুপক্ষ দেখলে ওরে বাবা, এরা একে অপরের গায়ে বিষ কাঁটা মারছে, তো আমরা এদেরকে কি বিষ দিয়ে মারবো? এই সংস্কৃতিটা চেঞ্জ হয়ে এখন একটা রীতি হয়ে গেছে। এটা একটা রীতি হয়ে গেছে। এটা হচ্ছে কাটা ঝাপ। চড়কের যে সন্ন্যাসী হয়, গাজনের যে সন্ন্যাসী হয়, সন্ন্যাসীদের অনেক রকম ভেদ আছে। এই ভেদের মধ্যে এক একটা জায়গায় এক এক রকম রীতি প্রচলিত আছে। কোথাও কাটা ঝাপ, কোথাও বঁটি ঝাপ, মানে হচ্ছে ওই শানিত বঁটিকে কাঠের ফলকের উপরে রেখে তার উপরে ঝাঁপ দেওয়া হয়। তোমাদের চুঁচুড়া ষান্ডেশ্বরে হয়, রাজবল্লভীতে হয়, আরো বিভিন্ন জায়গায় হয়। হুম। আচ্ছা, বটি ঝাপ। আমি বঁটি বাটি বঁটি বললাম, না, সরি। বঁটি ঝাঁপ। মানে এরকম ফলা হয়, বটির ফলা, শানিত ফলা, যে ওপর থেকে বাঁশে করে ওপরে তোলে, তলায় ফলাগুলোকে ধরা হয়, ওপর থেকে তার উপরে ঝাঁপ দেয়। কেটে যায় না? কি, এটাই তো মজা, কাটেন। এটাই হচ্ছে ঐশ্বরিক কৃপা। যদি তুমি আচ্ছা। বলো এটা একটা টেকনিক, টেকনিক। আবার যদি তুমি বলো এটা ঐশ্বরিক কৃপা, তাহলে ঐশ্বরিক কৃপা। আমরা ধার্মিক, আমরা ঐশ্বরিক কৃপা হিসেবেই দেখবো। তো এটা যদি টেকনিক হয়, তাহলে সাধারণ লোক সবাই তো এটা করতে পারতো। আচ্ছা। একটা হাজরা চালান, হুম। সেটা কি? হাজারা চালান মানে হচ্ছে বহু জায়গায় শিবের এই যে বিভিন্ন ভূত প্রেত পিশাচ আছে না, শিবের গণ আছে যারা, তাদেরকে ভোগ দেয়া হয়। এটাকে বলে হাজরা ভোগ। হাজরা? হাজরা হাজরা ভোগ মানে, আচ্ছা, হাজরা মানে হচ্ছে হাজিরা, হাজির হওয়া, আচ্ছা। তাদেরকে হাজির করা, মানে তাদেরকে তার সামনে হাজির করা, অথবা তাদেরকে সম্মান দিয়ে। এই যে তোমাকে বললাম, শিবের যে গণেরা গিয়ে ব্রহ্মাকে বলেছিল, ব্রহ্মা বিষ্ণুকে বলে এই যে মায়ের একটা এ করছে, এই তাদের উদ্দেশ্যে ওরা শোল মাছ, চ্যাং মাছ, মাগুর মাছ বা মাছ, খিচুড়ি, কোথাও ভাত, তার সঙ্গে পাঁঠা বলি হলে তার রক্ত বা মাংস পোড়া বা টেংরি পোড়া, কোথাও আবার বাংলাদেশে প্রচলিত আছে ওই ছাগের মাথাটাই পুরো পুড়িয়ে ওই ভোগের ওপর দিয়ে শ্মশানে বা কোনো খেজুর গাছের তলায় বা কোনো ধান জমির আলের মাঝখানে বা কোনো জঙ্গলে, হ্যাঁ, এইরকম জায়গায় গিয়ে দিয়ে আসা হয় এই ভূত প্রেত পিশাচাদি গণের উদ্দেশ্যে। আচ্ছা। এটাকে তন্ত্রে শিবা বলিও বলে, সর্বভূত বলিও বলে, পথিক দেবতা বলিও বলে, কিন্তু এটারই সাধারণ হচ্ছে হাজিরা। এই যে ভোগটা হাজির করা হয়, হাজির করা হয় মানে সেখানে প্রেজেন্ট করা হয়। সেটাই। প্রেজেন্ট কথাটাকে হাজিরা, সেটার থেকে হাজরা ভোগ হয়ে গেছে। আর আরেকটা বিষয় হচ্ছে খটা খাটুন। খাটাখাটুনি। খাটাখাটুন। খাটাখাটুনি হচ্ছে বিভিন্ন দৈহিক কসরত দেখানো হয় শিবের সামনে। বিভিন্ন অঙ্গভঙ্গিতে প্রণাম, বিভিন্ন অঙ্গভঙ্গিতে শিবকে সম্বোধন করা, বিভিন্ন অঙ্গভঙ্গিতে একে অপরের সঙ্গে ওই এর কাঁধে উঠে পড়া, ওর কাঁধে উঠে পড়া, এই যে জিনিসগুলোকে, বা বিভিন্ন মানে ধরো মাটি মাখা, ঠাকুর বানানো, মালা করা, ফুল তোলা, ফুল দেওয়া, এই বিভিন্ন জিনিসগুলোকে এই খাটাখাটুনির মাধ্যমে রিপ্রেজেন্ট করে দেখানো হয়। ধরো সামনে ফুল নেই, চোখ বুজে এই ফুল এরকম তুললো, কোচড়ে নিল, কিছু নেই, কিন্তু এইটা করে ওই মুখে গান বলতে বলতে এটা করে দেখাতে হবে। বা মালা গাথা, কোথাও সূচও নেই, সুতোও নেই, কিন্তু জিনিসটাকে এইভাবে করে দেখাতে হচ্ছে যে আমি মালা গাচ্ছি। এইভাবে কোনো জায়গায় এইভাবে দেখায়, এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে দেখা হয়, জিনিসটাকে রিপ্রেজেন্ট করা হয়। আচ্ছা। আমরা আগের বছর একটা পডকাস্ট করেছিলাম, তাতে আমরা ওই সন্ন্যাসীদের কথা বলেছিলাম, আশা করছি তোমার মনে আছে। তো আজকে আমি জিজ্ঞেস করি যে কত প্রকারের সন্ন্যাসী হয়? সন্ন্যাসী, চড়কের সন্ন্যাসী মূলত 5 প্রকারের হয়। স্থল সন্ন্যাসী, জল সন্ন্যাসী, আগুন সন্ন্যাসী,
বায়ু সন্ন্যাসী আর আকাশ সন্ন্যাসী। যারা স্থল সন্ন্যাসী হয় তারা এই খাটাখাটুনি, কর্মক্লেশ ইত্যাদিগুলো করে। কাঁটা ঝাঁপ, মটি ঝাঁপ, শুল ঝাঁপ ইত্যাদি দেয়। গাজনের জন্য কবর থেকে নরমুণ্ড খুঁজে নিয়ে আসা, মৃতদেহ খুঁজে নিয়ে আসা, মৃতদেহ নিয়ে নাচ করা, ঠিক আছে, এইগুলো করে। জল সন্ন্যাসী যারা হয় তারা শিব বা ধর্মকে মুক্তা স্নান বা পাঠ স্নান করায়, বা জলের মধ্যে থেকে চড়ক গাছকে তোলা হয় বা কালার্ক রুদ্রের পাটাকে তোলা হয় এটা। যারা আগুন সন্ন্যাসী তারা আগুন ঝাঁপ, আগুনের ওপর দিয়ে হেঁটে যাওয়া, মশাল ধরানো, বা ওই হিন্দোলা যেটা পা উপরে করে বেঁধে তলায় আগুনের হ্যাঁ। মধ্যে দিয়ে হয়, নফর ডাঙা, কোনো কোনো জায়গায় বলে নফর ডাঙা, কোনো কোনো জায়গায় বলে হেদোলা, কোনো কোনো জায়গায় বলে হিদোল, কোনো কোনো জায়গায় বলে হিন্দোলা, এইগুলো করে। যারা বায়ু সন্ন্যাসী তারা উচ্চ স্থান থেকে ওই বটি কাটারি ইত্যাদির ওপর থেকে লাফ মারে, বোঝা গেল? আর যারা আকাশ সন্ন্যাসী তারা চড়কের ওপরে ঘোরে, এই যে আচ্ছা। শূন্য স্থানের ওপরে হুম, ঘোরা হুম, হচ্ছে হুম। আকাশে, এইভাবে ক্লাসিফিকেশন। এছাড়াও আরো বহু প্রকার সন্ন্যাসী চড়কে আছে। যেমন ধরো সর্বাধ্যক্ষ, যিনি সমস্ত জায়গায় জিনিসটাকে নজরে রাখবেন, ধর্মাধ্যক্ষ যিনি পূজা করবেন, হ্যাঁ, তারপর হচ্ছে বালা, তারপর রায়বালা, সাদলি, ধুলিসা ভট, ডাবর স্বামী বা ডম্বর স্বামী, ঠিক আছে, এটা ডুগডুগি বাজায়। নীলপাত্র, নীলের বিবাহ যারা দেয় বরপক্ষ কনেপক্ষ, বোঝা গেল? ভান্ডারী, যে বাবার ওই দিন ওই কয়েকদিনে পূজার ভান্ডারটা যারা দেখাশোনা করবে। তারপরে হচ্ছে পাট সাঙ্গ বা পট্ট সাঙ্গ, পাটসাঙ্গ বা পট্টসাঙ্গরা এই বাবার যে পাঠ হয়, পাট ঠাকুর, পাট ঠাকুরের রক্ষণাবেক্ষণ এবং তার পূজা ইত্যাদি গুলোকে বা মাথায় করে করে নিয়ে গিয়ে বিভিন্ন বাড়িতে নিয়ে যাওয়া ইত্যাদি এগুলো করে। তারপরে কি ধূপ সাঙ্গ, এরা বাবার জন্য ধূপ, মাটির ধুনুচি প্রস্তুত করে ধূপ সংগ্রহ, ধুনো নিয়ে এসে, গুগ্গুল নিয়ে এসে বাবাকে ধূপ সেবা দেয়। তারপর ভোগ বটু, এরা ভোগ রান্না করে বাবার, ঠিক আছে। তারপর পুষ্প বটু, এরা ফুল চয়ন করে নিয়ে আসে, ফুল বেলপাতা ইত্যাদি সংগ্রহ করে নিয়ে আসে। তারপর চন্দন পাত্র, এরা চন্দন, তারপরে ভস্য ইত্যাদি সংগ্রহ করে বেটে বাবার পূজার জন্য রাখে বা এদের দেয়। তারপর জলসা ভট, এই জলসা ভটরা জল ভরে, পূজার জন্য যত জলের প্রয়োজন সেইগুলো রাখে। তারপর হচ্ছে ক্ষীরপাত্র, এরা বাবার পূজার দুধ, দই, ঘি, মধু এইগুলোকে সংগ্রহ করে। তারপরে হচ্ছে ভোগপাত্র, এরা বাবার ভোগ বেড়ে দেয়। তারপরে হচ্ছে পাত্রবটু, এরা বাসন কুসন মাজে। তারপরে হচ্ছে বস্ত্রবটু, এরা এই যে সন্ন্যাসীরা একদিন যে ইয়ে করবে, এই বস্ত্রকে গেরুয়া কাপড়ে চোপানো, এগুলোকে ধুয়ে দেওয়া ইত্যাদি করে। তারপরে হচ্ছে কোটাল, এরা হচ্ছে এই সন্ন্যাসীদের উপরে কোন রকম আক্রমণ যেন না হয় সেইটা দেখে। এরা কিন্তু প্রত্যেকেই সন্ন্যাসী, ক্লাসিফিকেশন এদের কাজগুলো আলাদা আলাদা, বোঝা গেল? আচ্ছা, তারপরে হচ্ছে দ্বারপালক, এরা নির্দিষ্ট সময় মন্দিরকে খোলে এবং বন্ধ করে। তারপর হচ্ছে হনুমান, ঠিক আছে। এই হনুমানের কাজটা কি আমি ভাই বলতে পারবো না, কিন্তু আমার যেটা মনে হয়েছে হনুমান যেমন লেজে আগুন দিয়ে সমস্ত জায়গায় ঘুরেছে, আমি দেখেছি এই হনুমান সেবক যারা হয় তারা এরকম আগুনের খেলা থাকে, ওই যে কোমরের মধ্যে তোমাদের হয় না কাপড়ের এ দিয়ে যে ধুনো দিয়ে আগুন করে, এই হনুমানের লেজে আগুন দেওয়ার ইয়েটাই, কাজটাই এরা হয়তো অ্যাক্টিং করে দেখায়। তারপর উঠিয়াসিনী, বঠিয়াসিনী, এই উঠিয়াসিনী আর বঠিয়াসিনী হচ্ছে নারী সেবিকা, আচ্ছা। ঠিক আছে, বা উত্থাসনী, বসাসনী, এদেরকে অনেক জায়গায় বল, ঠিক আছে। এরা বাবার, এরা হচ্ছে মহিলা, মহিলা যদি কেউ সন্ন্যাস করে তারা এই দুটো ক্যাটাগরির মধ্যে পড়ে। তারপরে মহাবালা, তারপরে হচ্ছে যারা গান গায়। তারপর ছত্রসাঙ্গ, যখন রোদের মধ্যে পাট ঠাকুর বা শিবলিঙ্গকে নিয়ে যাওয়া হয় তারা মাথায় ছাতা ধরে, ঠিক আছে। তারপর হচ্ছে স্থানপাত্র, স্থানপাত্র মানে হচ্ছে সে সেই জায়গাটাকে সমস্ত মাজা ধোয়া করা, ঝাঁট দেওয়া ইত্যাদি করে। তারপর লাঠিপাত্র, এই লাঠিপাত্র হচ্ছে আমাদের দেখবে এক ধরনের বেতের লাঠি হয়, এই বেতের লাঠি যারা চড়কে বহন করে তাদেরকে বলে লাঠিপাত, বা চড়কে গাজনের যে মোচ হয় চড়কের ওপরে, দেখবে একটা চার চৌকো খাপের মধ্যে বাঁশ বেঁধে তারপর তো ঘোরানো হয়, দুই চড়ক বা চার চড়ক, এই মোচটাকে যারা দেখাশোনা করে তাদেরকে বলা লাঠিয়াপাত। এইভাবে গাজনের সন্ন্যাসীদের বহু প্রকার ক্লাসিফিকেশন এবং নাম প্রচলিত হয়ে আছে। আচ্ছা, শান্তিপুরের নিশিকান্ত ঠাকুর, হুম, এনার বিষয়ে বাংলাদেশের মধ্যে ছিল
একে নিষ্কাইন্দা ঠাকুর বা নিষ্কন্দ ঠাকুর বা নিশিকান্ত ঠাকুর অপভ্রংশে বলা হয়। অ্যাকচুয়ালি একটা বিরাট মাটির ওপরে একটা মুন্ডহীন ধর শুয়ে আছে হাঁ করে। হ্যাঁ, হাঁ করে, মানে একটা আচ্ছা। পেটের মধ্যে চোখ মুখ, হ্যাঁ, পেটের মধ্যে নাক, নাভিটা হাঁ করা মুখের মতো। হ্যাঁ, তার দুটো পা আছে, ঊর্ধ্ব উত্থিত লিঙ্গ, দুটো হাত ছড়িয়ে আছে এরকম। আসলে রামায়ণের মধ্যে এটাই হ্যাঁ বলতে যে যাচ্ছিলাম। হ্যাঁ, স্কন্দকাটা এক হ্যাঁ, হ্যাঁ, দৈত্যের হ্যাঁ। উল্লেখ ছিল যে অভিশপ্ত হয়েছিল। হুম, এই দৈত্যের পূজায় পরবর্তীকালে অনেকে বলে এই নিষ্কন্দ দেবতা বা স্কন্দকাটা, নিষ্কন্দ থেকে অপভ্রংশে নিষ্কান্দ, নিশিকান্ত, বোঝা গেল? এ শিবের এক গণ বলা হয় একে। বা বাংলাদেশের বৈদিক ব্রাহ্মণদের মধ্যে নিশানাথ ঠাকুর বলা হয় একে, নিশানাথ নিশানাথ ঠাকুর। ঠাকুর। একেও এই শিবের গণ হিসেবে পূজা করে ভোগ দিয়ে পাঁঠা বলি দিয়ে হুম, একে ওই নাভির মধ্যে রক্তপান করানো হয়। বাংলাদেশে এই ঠাকুর ছিলেন, পরবর্তীকালে শান্তিপুর বা নবদ্বীপ অনেক জায়গাতেই এই ঠাকুরের প্রচলন হয়েছে। মানে আচ্ছা। চলে এসছে বাংলাদেশ হুম। ছেড়ে। তারা নিজেদের ওই কুলদেবতা নিশানাথ বা নিশিকান্ত ঠাকুরকে পূজা করে থাকে। আর হচ্ছে ধর্ম ঠাকুর বা ধর্মরাজ। ধর্ম ঠাকুর বা ধর্মরাজ হচ্ছে লিঙ্গার্চন তন্ত্র অনুসারে শিবের বাহন নন্দী হচ্ছেন ধর্ম। আচ্ছা। ধর্মস্তু বৃষভ রূপ, ধর্ম হচ্ছে বৃষভের স্বরূপ। আর এছাড়া আমাদের রূপরাম, ঘনরাম, ময়ূরভট্ট, হ্যাঁ, প্রভৃতি এনারা বড় বড় কবিরা যে ধর্মমঙ্গল কাব্য লিখে গেছেন, শ্রীধর্মপুরাণ, ধর্মপুরাণ, ধর্মমঙ্গল কাব্য ইত্যাদি লিখে গেছেন। সেখানে আমরা ধর্ম ঠাকুরের এক কনসেপ্ট পাই। মূল ময়ূরভট্টকৃত শ্রীধর্ম পুরাণ, সেখানে খান ২৪-৩৬টা মতো, ২৪ থেকে ৩৬টা মতো শ্লোক আছে। সেখানে ধর্মকে বলা হয়েছে যে কলিযুগে শালগ্রাম শিলা, গণ্ডকী নদী উদ্ভব শালগ্রাম নারায়ণ, সমস্ত জাতি তো পূজা করতে পারবে না, তাহলে তারা বিষ্ণু পূজা থেকে বঞ্চিত হয়ে যায়। সেই জন্যে ভগবান বিষ্ণু কলিযুগের মানুষকে কৃপা করার জন্য অশ্ম, রক্ত অশ্মময় অর্থাৎ পাথরের কুর্ম, বিষ্ণুর যে দ্বিতীয় অবতার মৎস্য কুর্ম, এই কুর্ম শিলারূপে আবির্ভূত হবে। এবং যে কেউ নমো ধর্মায় এই পঞ্চাক্ষর মন্ত্র দিয়ে যে কোনো, সে চণ্ডাল হোক, অন্তজ হোক, অস্পৃশ্য হোক, যে কেউ ভগবান বিষ্ণুর এই কুর্মশিলাকে শালগ্রাম শিলার সমান পূজা করতে পারবে, স্বহস্তে পূজা করতে পারবে, নিজে হাতে করে। ঠিক আছে? সেই থেকে এই কুর্ম নারায়ণের পূজা প্রচলিত হয়, যাকে আমরা ধর্ম ঠাকুর বলি। আবার অন্যত্র ধর্ম ঠাকুরকে যম বলা হয়, হুম, অন্যত্র ধর্ম ঠাকুরকে জলদেবতা বরুণ বলা হয়, অন্যত্র ধর্ম ঠাকুরকে সূর্য বলা হয়, অন্যত্র ধর্ম ঠাকুরকে অশ্বিনী কুমার বলা হয়, যে ধর্ম ঠাকুরের পাশে দেখবে ঘোড়া দেয়া হয়, অন্যত্র ধর্ম ঠাকুরকে ইন্দ্র বলা হয়। অতএব ধর্ম হচ্ছে একটা কনসেপ্ট। আবার অনেকের মতে এই যে বৌদ্ধদের ধর্মসঙ্গ বুদ্ধ, ধম্মম শরণম গচ্ছামি বুদ্ধং শরণ, এই যে শ্লোকগুলো আছে, এই যে ধর্মসঙ্গ বুদ্ধের যে ধর্ম, এই বৌদ্ধ ধর্মও হচ্ছে ধর্মটা। এইভাবে বিভিন্ন দেবতার সমাবেশ যে দেবতার মধ্যে হয়েছে তিনি হচ্ছেন ধর্মটা। আচ্ছা। তার পূজা বাংলাতে। আর এই ধর্মের মূল মূল গাজন, যেমন চৈত্রটা হচ্ছে শিবের মাস, বৈশাখ হচ্ছে ধর্মের মাস। ওটাই কিন্তু জিজ্ঞেস অনেক করতে জায়গায় শিব যাচ্ছিলাম। আর ধর্ম এক জায়গায় মিলিত হয়ে গেছে। আচ্ছা, এটাই জিজ্ঞেস করতে যাচ্ছিলাম যে ধর্মের পুজো মানে গাজন নাকি ধর্মের বৈশাখ গাজন মাসে হয় হয়? বৈশাখ মাসে এবং সেটা হ্যাঁ, হয় বৈশাখের পূর্ণিমাতে। পূর্ণি প যে বৈশাখের পূর্ণিমার পূর্ণিমাটা পড়ে। ৩ দিন বা ৪ দিন বা ৫ দিন আগে থেকে এটা শুরু হয়। আচ্ছা, ওটাও কি এইরকম ভাবেই হয়? একদম সেম সিস্টেম, কিন্তু সেটা হয় ধর্ম ঠাকুরের উদ্দেশ্যে। আচ্ছা, উদ্দেশ্যটা শুধু আলাদা। হ্যাঁ, ওটা বিষ্ণুর উদ্দেশ্যে, এটা শিবের উদ্দেশ্যে মূলত। আচ্ছা। আবার কোনো জায়গায় যেমন হুম, শ্রীরামপুরের যে ধর্মরাজতলা, সেখানে যমের পুজো হয়। বালির ধর্মরাজতলা যমের পুজো হয়। হ্যাঁ? আবার তুমি যদি এই বর্ধমানে জামালপুর বলে একটা জায়গা আছে, হুম, সেখানে বুড়ো রাজ, মানে বুড়ো শিব আর ধর্মরাজ একসঙ্গে মিলে বুড়ো রাজ। একটা মাটির নিচে শিবলিঙ্গ আছে, একটা শিবলিঙ্গ, আর একটা হচ্ছে ফাঁকা শূন্য একটা গর্তের মতো। এই দুজনকে শিব আর ধর্মরূপে পূজা করা হয়। শিব এবং ধর্মরাজ। বুড়ো শিব আর ধর্মরাজ। বুড়ো শিবের বুড়ো আর ধর্মরাজের রাজ, এই নিয়ে বুড়ো রাজ। এখানেও কিন্তু বৈশাখের পূর্ণিমাতে বা এই চৈত্র সংক্রান্তিতে প্রচুর কয়েক হাজার পাঁঠা আর ভেড়া বলি হয়। শিব আর ধর্মরাজের উদ্দেশ্যে বা বুড়ো রাজের উদ্দেশ্যে। আচ্ছা। উম এবার আসি একটু চড়কের দিকে। হুম। চড়কের ইতিহাসটা যদি বলো? চড়কের ইতিহাস তোমাকে একটু আগেই বললাম। হুম, শাস্ত্রে উৎসবকে ডিনোট করা হুম, হয়েছে। হুম, এবার দেখবে কোনো জায়গায় ২ চড়ক হয়, কোনো জায়গায় ৪ চড়ক হয়, কোনো জায়গায় ৮ চড়ক হয়, ১ চড়ক হয়। আসলে
চৈত্র সংক্রান্তির দিনটাকে শিবের সব থেকে যে উগ্র মূর্তি, হ্যাঁ, নৃসিংহদেবকে স্বস্থানে ফিরিয়ে নিয়ে আসার জন্য শিব যে মূর্তি ধারণ করেছিলেন তাকে বলে সরভেশ্বর, সরব ভৈরব বা আকাশ ভৈরব বা শালুবেশ ভৈরব। এরই অপর নাম কালাগ্নিরুদ্র, যেটা বাংলায় অপভ্রংশ হয়ে হয়েছে কালার্করুদ্র। এই কালার্করুদ্র শিবের পূজা করা হয় ওই চড়কের পাঁটাটার ওপর, চড়কের যে গাছটার ওপর। এবার এই সরভেশ্বর বলা হয় ইনি চতুষ্পাদ চতুর্হস্ত, 4টে পা 4টে হাত, বা কোনো জায়গায় অষ্টপাদায় ভূবৃতি, 8টা পা বলা হয়েছে। আবার কোনো জায়গায় ইনি শান্ত দ্বিভুজ বা চতুর্ভুজ শিবমূর্তি। এই সরভেশ্বরের পূজার যে রীতি বাংলার শৈব সংস্কৃতির মধ্যে রয়েছে, শৈব শাক্ত সংস্কৃতির মধ্যে রয়েছে, সেই সরভেশ্বরকে চিহ্নিত করার জন্য এই 2 চড়ক 4 চড়ক 8 চড়ক, ওইটা ওই সরভেশ্বরের 4 হাত বা 4 পা বা 8 পায়ের প্রতীকী হিসেবে পালন করা হয়। আচ্ছা। ওইখানে কালার্করুদ্রের পূজা হয় এবং বহু জায়গায় চড়কের সামনে একটা ছোট্ট মাটির পার্থিব শিব তৈরি করে কালার্করুদ্রের পূজা করে পাঁঠাপুলি দিয়ে তাকে রধির স্নান করানো হয়, তারপর চড়ক হয়। বহু জায়গায় চড়কের গাছের উপরেই এটা হয়। আবার বহু জায়গাতে ছোট্ট প্রতিষ্ঠিত শিবলিঙ্গ আছে, তার উপর পূজা করে তারপরে চড়ক হয়। এটা যেখানে যেরকম রীতি রয়েছে সেখানে সেরকম করা হয়। মূলত এটাকে বলে কালার্করুদ্রের পূজা। আচ্ছা। আমি দেবতা জিজ্ঞেস করতাম, সেটা তো তুমি বলেই দিলে যে চড়কের দেবতা কে। চড়কের দেবতা হচ্ছেন এই কালার্করুদ্র। কালার, ওটাই তো বলছি, ওটা বলেই দিলে। কালার্করুদ্র ইনি হচ্ছেন চড়কের, মানে আলটিমেটলি শিব। আলটিমেটলি শিব। আচ্ছা, আচ্ছা। উম আ ভৈরবনাথ কে? ভৈরবনাথ হচ্ছে এই যে চড়ক বা গাজন বা গর্জন, আমি বললাম না গর্জন থেকে গাজন এসছে, এই গর্জনের অপর শব্দ হচ্ছে রব, মা ভৈরব। অর্থাৎ তুমি ভয় পেও না, ভৈ শব্দের হচ্ছে ভয়, ঠিক আছে? যিনি ভক্তকে ভয় থেকে মুক্ত করেন তিনি হচ্ছেন ভৈরব। আচ্ছা। এই যে কালার্করুদ্রের ধ্যানে আছে প্রণত ভয়হরং সাত্যহাসং ভজান। আবার শিবের ধ্যানে আছে নিখিল ভয়হরং, তাহলে শিবও কিন্তু ভৈরব, কালার্করুদ্রও ভৈরব। আবার স্থানান্তরে কোথাও বটুক ভৈরব, কোথাও ক্ষেত্রপাল ভৈরব, কোথাও অসিতাঙ্গাদি অষ্টভৈরব, কোথাও বৈদ্যনাথ শিব, কোথাও এই যে নিশিকান্ত বা নিশানাথ ঠাকুর, এরকম বিভিন্ন শিবের এই ভৈরব মূর্তিকে পূজা করার প্রচলন আছে। আচ্ছা। এবং সেটা অবশ্যই কিন্তু দক্ষিণাচারে হয় না, নিরামিষ আচারে হয় না। কোথাও মদ, মদ তো প্রত্যেক জায়গায় ভৈরবে কমন, একটা মদ্য সংস্কৃতি আছে ভৈরবে। হ্যাঁ, এটাকে আবার ভাঁড়াল বলা হয়। এখানে আবার বিদেশি মদ চলে না, বাংলার মদ, যে বাংলার মানে দেশি মদ, ধেনো মদ, সেই মদ দিয়ে করে। সেটা একটা মাটির হাঁড়িতে করে মাথায় নিয়ে গ্রাম প্রদক্ষিণ করতে হয়, সবরাচারে ওটাকে মদটাকে তৈরি করতে হয়। মদটা এমনি এমনি তৈরি হয় না, ভাত পচি ইত্যাদি করে তার মধ্যে। এই উৎসবটাকে জাঁতাল বা ভাঁড়াল বলা হয়, ভাঁড়ে ভরে নিয়ে আসা হয় তাই। আর জাঁত, জাঁত কথার অর্থ হচ্ছে মদ, দেশি মদ। আচ্ছা। ঠিক আছে? একটা প্রশ্ন আমার আসছে যে এইখানেও কি পশু বলির কোনো ব্যাপার আছে? একদম। ভৈরবনাথ বা চড়কের সংস্কৃতিতে বহু জায়গায় পশু বলিদানের বিধি আছে। আচ্ছা। যেহেতু ওই ভূত প্রেত পিশাচ ভৈরব স্বরূপ শিবের, মূলত তো এটা তামসিক শক্তিকে জাগ্রত করা। সামরিক প্রতিরক্ষার জন্য সামাজিক দৃষ্টিভঙ্গিতেই হোক, অথবা শিবের এই উৎসব কেন বলছে এই যে লোকালয়ের বাইরে গিয়ে করতে হবে, প্রথমেই বললাম না, ইয়ে পুরাণের মধ্যে বলে দিয়েছে লোকালয়ের বাইরে গিয়ে করবে, কারণ এর মধ্যে অনেক তামসিক শক্তির প্রভাব রয়েছে। সেই জন্য লোকালয়ের বাইরে গিয়ে এই বলি আদি করে পূজা করার বিধান। নইলে ওই হাজেরার ভোগ টোগ গুলো দেবে কি করে, ভূত প্রেতদের ভোগ গুলো দেবে কি করে? আবার তন্ত্র সংস্কৃতি আছে বলেছি, তন্ত্রে যে নীলক্রম, নীলক্রমের পূজা, কালীকুলের পূজার অন্যতম আচার হচ্ছে পশু বলি, সেই জন্য এখানে রয়েছে। আবার কোনো কোনো জায়গায় কালীর পূজা হয়, দাপট কালী, উত্তরবঙ্গের দিকে খুব মালদা টাল্লা এইসব অঞ্চলে প্রচলিত। চামুন্ডা কালী আর দাপট কালী, মানে কাঠের এরকম কালীর দাঁত বার করা মুখোশ, সেখানে পায়রা পুলি দিয়ে বা পাঁঠা পুলি দিয়ে, ভেড়া পুলি দিয়ে, মোরগ পুলি দিয়ে এই দাপট কালী বা চামুন্ডা কালীর পূজা হয় চড়কের সময়, গাজনের সময়। আচ্ছা, আচ্ছা। ভৈরব এবং কাল। আচ্ছা। উম উম বাংলার কোন মন্দিরে, মানে কোন কোন মন্দিরে গাজন খুব বিখ্যাত? বাংলা তারকেশ্বর, বাবা তারকেশ্বরের গাজন মেইন হ্যাঁ। জায়গা। এছাড়া কালীঘাটে নকুলেশ্বর, আমাদের ঘণ্টেশ্বর,
তারপরে এইখানে হচ্ছে আমাদের বাবা কল্যাণেশ্বর বালিতে, এদের আমাদের চুঁচুড়ায় বাবা ষণ্ডেশ্বর। এই স্থানগুলোর মধ্যে মানে কি কি বৈশিষ্ট্য আছে? তারকেশ্বরেরটা তো হয়তো সবাই জানে। তারকেশ্বরে ১ মাস ধরে সন্ন্যাস করতে হবে, গলায় হ্যাঁ। পাঁঠা নিতে হবে, গেরুয়া গলায় কাপড় কি নিতে হবে? পাঁঠা, পাঁঠা মানে এক ও ধরনের যেটা সুতো, প্রথমেই বললে পৈতের মতো সুতোটা। একটা হ্যাঁ, জিনিস। হ্যাঁ। কোথাও পৈতের মতো দেয়, কোথাও একটু মোটা সুতোর হুম। কাঁচি দেয়। তো সেইটা নিতে হবে। আবার সংক্রান্তির দিন সেটা খুলে আসতে হবে। ফাল্গুন সংক্রান্তিতে নেবে, চৈত্র সংক্রান্তিতে গিয়ে খুলে আসতে হবে। হুম। বা ফাল্গুনের পরে পয়লা চৈত্র নিলে পয়লা বৈশাখ খুলবে। এরকম রীতি রয়েছে। এবং সেখানে ১ মাস পুরো হব্বিসি খেয়ে থাকতে হবে। মানে তা এইগুলো প্রপার হ্যাঁ, করতে হবে। তা একবেলা ফল খেতে পারবে, দুধ ছানা খেয়ে থাকতে হবে, হ্যাঁ? ইত্যাদি। নিত্য ভিক্ষা করতে হবে। বোঝা গেল? তারপরে ওই কাঁটা জাপ, বটি জাপ, শুল জাপ, বড়শি জাপ যাদের যেরকম রয়েছে, বড়শি বিধানও সেই রীতিতে তাদের এখানে ইয়েগুলো তৈরি করা হয়। আচ্ছা। আচ্ছা কোথাও, এই কোথাও আগুন ঝাঁপ হয়, আগুনের গাজন হয়, আগুন দেয়া হয়, ধুনো পোড়ানো হয়। এগুলো যাদের যেরকম রীতি আছে তাদের সেরকম মন্দিরে করতে হয়। আমরা চড়ক নিয়ে আলোচনা করলাম, গাজন নিয়ে আলোচনা হুম। করলাম। তো এই দুটো কোথাও একসাথে হয়? আমার দেখা এই চড়ক গাজন একসঙ্গে হয় আমাদের পাড়াতেই। তোমাদের চন্দননগর, পাড়ায়? লক্ষ্মীগঞ্জ, শীতলাতলা। আচ্ছা। এর বাইরে আমি কোনো জায়গাতে চড়ক গাজন হ্যাঁ। একসঙ্গে হতে দেখিনি। এবং আমাদের পাড়ার একটা বৈশিষ্ট্য, আমাদের প্রথম হুম, দিন শিবের পূজা হয়। ২য় দিন ৭ দিনের গাজন আমাদের। হুম, ২য় দিন আমাদের ওই উত্তরীয় ধারণ, ওই পাঁঠা হুম, পড়া হয়। ৩য় দিন শিবের মাথা থেকে ফুল পড়লে কাঁটা জাপ হয়। ৪র্থ দিন ধর্মরাজের পূজা করে ধর্মরাজের মাথা থেকে ফুল পড়ে। ৫ম দিন নীলাবতীর বিবাহ। ৬ষ্ঠ দিন হচ্ছে চড়ক এবং ৭ম দিনেতে হচ্ছে ওই আমাদের গণেশের পূজা। এই ৭ দিনের গাজন, চড়ক এবং গাজন হুম। আমাদের অনুষ্ঠান হয়ে থাকে। এছাড়া আমি দেখেছি যেখানে চড়ক হয় গাজন হয় না, যেখানে গাজন হয় গাজনের সেখানে চড়ক। চড়ক হয়। কারণ ব্যাপারটা হচ্ছে দুটো অনুষ্ঠান এত বড়। আর আরেকটা জিনিস দেখলে আমাদের পাড়াতে কিন্তু শিব, হ্যাঁ। নীল, কালার্করুদ্র, ধর্ম হুম। সবকটা এক জায়গাতে অনুষ্ঠিত হচ্ছে। এখানে যেটা হচ্ছে এই আমাদের পাড়াতে। সামনে। আচ্ছা। বোঝা গেল? এই হুম, সবকটা সংস্কৃতি এক জায়গায় চলে এসছে। মানে অ্যাকচুয়ালি চন্দননগরের বিভিন্ন জায়গায় এই পুজোগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল। হুম, হ্যাঁ? এই বিবিরহাট চড়কতলা, বিবিরহাট চড়কতলা নামই লোকে জানে। কিন্তু বিবিরহাট চড়কতলায় কেউ কিন্তু কোনোদিন চড়ক হতে দেখেনি। বিবিরহাট চড়কতলার চড়কটাই আজ থেকে প্রায় ১৫০ বছর আগে, মানে এখন যে মূল সন্ন্যাসী তার ঠাকুরদার আমলে, তার ঠাকুরদার বাবার আমলে। ওখান থেকে নিয়ে এইখানে চলে আসা হয়। পুরনো চড়ক ইত্যাদি শিবলিঙ্গ, কালার্ক রুদ্রলিঙ্গ, ধর্মরাজের ইত্যাদি। তারপরে এইখানে এসে এই চড়কটা শুরু হয়। আচ্ছা। বিবিরহাট চড়কতলার চড়কই হুম, আমাদের গঞ্জের বাজারের লক্ষ্মীগঞ্জ বাজারের চড়ক। আচ্ছা। হুগলির কোথায়, কোথায় বিখ্যাত? হুগলির আমাদের তারকেশ্বর, তারকেশ্বর তো হুগলির কারণ মধ্যেই পড়ে। ওটা তো তোমাদের একটাই, হ্যাঁ, চুঁচুড়া ষণ্ডেশ্বর, তারপরে সন্ন্যাসী। এদিকে জটিলেশ্বর, আচ্ছা। এগুলো সব এরকম আরো সব হ্যাঁ, বিখ্যাত। আরো বিভিন্ন জায়গাতে আছে। হুম, অপ্রচলিত বসন্ত রায় বলে একটা মন্দির আছে আরামবাগের কাছে, সেখানে হুম। হয়। বা বাঁকুড়াতে ষাঁড়েশ্বরের গাজন, কালভৈরবের গাজন, এরকম বহু জায়গা আছে যেখানে গাজনের ইয়ে হয়। তাহলে মোটামুটি আজকে এই চড়ক, গাজন নিয়ে সবকিছুই জানলাম। মানে একদম ডিটেইলসেই হলো। হ্যাঁ। আর বিশেষ করে আমাদের হুগলিতে যে এত বড়, বড় অনুষ্ঠান হচ্ছে সেটাও মানে আজকের চড়ক আর গাজন পডকাস্টে নিয়ে জানতে পারলাম। আরেকটা খুব প্রচলিত কাহিনী আছে। হুম, তো সেটাও আমি শাস্ত্রের ভেতর খুব একটা পাইনি। সেটা হচ্ছে দেখবে চড়ক আর গাজনে এই যে ইয়ে হয়, বান ফোড়া বলে। অনুষ্ঠানটাকে বলে বান ফোড়া। বানফোড়া। বান ফোড়া। আর ফোড়া আচ্ছা। মানে হচ্ছে ভেদন হ্যাঁ, করা। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে? তো এই বান ফোড়া কথাটারও কিন্তু একটা গুরুত্ব আছে। আবার ধূপ, যে ধূপ শোলক, শ্লোক কথাটাকে অপভ্রংশ করে বলে ধূপ শোলক। তো বৃহত্তর নদিয়া, শান্তিপুর, হুম, হুম, রানাঘাট হুম। এইসব অঞ্চলে গেলে এগুলো শোনা যায়, দেখা যায়। তো ওখানে বলছে যে ধূপ হলো গাছের আটা। সেই ধূপ কে নিয়ে এসছে? না এর ধূপ, ওর ধূপ, তার ধূপ, সব ধূপ করিয়াছু। ঠিক আছে? ধূপগন্ধ ধূপ ছিল কৈলাসে। রাবণে আনিয়া ধূপ প্রকাশিল এটা। হুম, অতএব এই যে শৈব সংস্কৃতির মধ্যে বান ও রাবণ চণ্ডীশ নন্দী ভৃঙ্গিরিটাদয় শিব নির্মাল্য সন্তুষ্টা সর্বে তৃপ্পন্তু সাম্ভবা। অর্থাৎ বান রাজা, রাবণ, চণ্ডেশ্বর, নন্দী, ভৃঙ্গি প্রভৃতি শিবের যে গণ আছে যারা শিব হুম। নির্মাল্যে সন্তুষ্ট হন,
এদের মধ্যে প্রথম নামটা দেখো বান রাজা। হুম। আমরা শিবলিঙ্গকে বলি না বানলিঙ্গ? হ্যাঁ। এই বান রাজা উত্তরবঙ্গে আমাদের কামাখ্যার তলায়, ওনাকে বলে মহাভৈরব বলে। এই মহাভৈরব থেকে আমাদের যে দক্ষিণেশ্বর, সে দক্ষিণেশ্বর যার নাম অনেক লোকে কালীর নাম ভাবে দক্ষিণেশ্বর না, আরিয়াদহের মুক্তকেশী শ্মশানের উল্টো দিকে বুড়ো শিব নামে যে দক্ষিণেশ্বর প্রতিষ্ঠিত আছে, হচ্ছে মহাভারতের বান রাজার প্রতিষ্ঠিত শিব। বান রাজার মেয়ে ছিল উষা, যার সাথে শ্রীকৃষ্ণের ছেলে প্রদ্যুম্নের ছেলে অনিরুদ্ধর বিয়ে হয়েছিল। এই বান রাজা ছিল অখণ্ড বাংলার রাজা। আর নরকাসুর কামাখ্যায় আমরা জানি, পৃথিবী এবং বরাহের পুত্র নরকাসুর। এই বান রাজা বোধহয় প্রহ্লাদের ছেলে বিরোচন, বিরোচনের ছেলে হচ্ছে বলি, ভুল বলছি কি না, বলির ছেলে হচ্ছে বান। এ হচ্ছে পরম্পরা আমরা যেটা পাই শাস্ত্রে। এই বান রাজা শিবকে সন্তুষ্ট করবে বলে আগুনে ঝাঁপ দেয়, কাঁটায় ঝাঁপ দেয়, গাকে শুলবিদ্ধ করে ইত্যাদি করে শিবকে সন্তুষ্ট করে হাজার হাত পেয়েছে। হাজার হাত পাওয়ার পর সেই গাজন বা গর্জনের উদ্ভব করে বলে মনে করা হয়। আচ্ছা। আর দেখো বান ও রাবণ, দ্বিতীয় হচ্ছে রাবণ। চরকের যে ধূপ সংস্কৃতি বা এই যে শিবের চরণে মুন্ডু দেওয়া, মুন্ডু তুলে নিয়ে এসে জ্যান্ত মানুষের বা মানে মৃতদেহের মুন্ডু তুলে নিয়ে এসে দান করা, এই মুন্ড সংস্কৃতিটা কিন্তু সম্ভবত রাবণ শিবকে সন্তুষ্ট করার জন্য যে নিজের একটা একটা করে মুন্ড 10 বার কেটে দিয়েছিল, তাই তাকে শিব দশানন করে দেন। আমার মনে হয় এই রাবণের কালচার থেকে এই মুন্ড দেওয়ার কালচারটা শুরু হচ্ছে। শিবের সামনে এরকম গোল করে 10-12টা মুন্ডু রেখে দেন। রাবণের ওই আত্মত্যাগ, বানও অসুর, রাবণও অসুর। আর চণ্ডেশ্বর যিনি ছিলেন, ইনি একজন পরম শিবভক্ত ছিলেন, যিনি নিজের বাবাকেও শিবভক্তি করাতে বাধা দেয়াতে একটা কুশ তুলে মেরেছিল, তাতে নাকি বাবার সেই কুশ পরশুরা কুঠার হয়ে গিয়েছে, তার বাবার পা কেটে দেয়। তখন শিব কৈলাস থেকে এসে চণ্ডেশ্বরকে নিয়ে বলে, বাবা তুই মরতে থাকলে কেলেঙ্কারি বাঁধাবি, তুই চ আমার সঙ্গে চণ্ডেশ্বর। এখনো অব্দি শিবের পূজা করার পর প্রথম প্রসাদ চণ্ডেশ্বরকে দেওয়া, চণ্ডেশ্বরকে না দিলে শিব সেই প্রসাদ গ্রহণ করেন না বা সেটা প্রসাদ হয় না। আচ্ছা। তাহলে এই যে কাটাকাটি পরম্পরা, হ্যাঁ। তরোয়াল নিয়ে খেলা এ করা ইত্যাদি প্রভৃতি, বা দেখবে গাজনের সন্ন্যাসীরা গলার ওই পইতে বা সূত্রটার সঙ্গে একটা কুশ বেঁধে রাখে, বড় একটা কুশ বেঁধে রাখে। এই কুশ বেঁধে রাখাটা বা গলার পাটা নেওয়া, ঠিক আছে, এটা সম্ভবত এই চণ্ডেশ্বরের সংস্কৃতি থেকে এসছে। এই যে পা বেঁকিয়ে গাজনে সোজা হয়ে বা পদ্মাসনে কেউ বসেন, দেখবে একটা পা তুলে একটা পাকে ভাঁজ করে বসা হয়, এইভাবে প্রণাম করা হয় শিবকে। এই প্রণামের রীতিটা আসছে নন্দী বৃষভের থেকে। নন্দী মহারাজ কিরম করে বসে দেখো না, ওনার রাবণের সাথে যুদ্ধ এক পা ভেঙে দিয়েছিল বলা হয়, একটা পা তোলা, দেখবে ষাঁড়ের যতগুলো মূর্তি আছে যত জায়গায় শিব মন্দির, একটা পা তোলা একটা পা ভাঁজ করা, 3টে পা ভাঁজ করা, একটা পা ভাঙা, উনি ওটা মুড়তে পারেন না। এই জন্য এক পা তুলে এক পা নামিয়ে প্রণাম করার এই রীতিটা আসছে নন্দী মহারাজ। আর ভৃঙ্গি কি করেছিল, ভৃঙ্গি শক্তিহীন শিবকে প্রদক্ষিণ করতে গিয়েছিল, তখন শিব অর্ধনারীশ্বর মূর্তি ধারণ করে ভৃঙ্গির ভুল ভাঙায়, ভৃঙ্গি ঋষি। তার থেকে এই শিব মন্দিরকে ঘিরে 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 যে বোলানের গান গাওয়া বা নৃত্য গীত করা, শিব শক্তির মন্দিরকে ঘিরে বা দেবতাকে ঘিরে, এই রীতিটাই ভৃঙ্গি ঋষির থেকে এসেছে। আচ্ছা। এইভাবেই বান, রাবণ, চণ্ডেশ্বর, নন্দী, ভৃঙ্গি প্রত্যেক শিবের গণেদের থেকে একটা 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 করে সংস্কৃতি, এই শিব সংস্কৃতি বা গাজন সংস্কৃতি বা গর্জন সংস্কৃতি বা গাজন সংস্কৃতির মধ্যে মিলিত হয়ে এই গাজন উদ্ভব হয়। আচ্ছা। যেটা আমি তখন বলছিলাম যে আমরা একদম ডিটেইলে আলোচনা করলাম। আর অদ্ভুত যে আমরা প্রচন্ড
কি বলবো, সবসময় মাকে নিয়ে পডকাস্ট করি বা হ্যাঁ, এরকম শিবকে নিয়ে এরকম হ্যাঁ। পডকাস্ট করি। বাট এটা একদম অদ্ভুত একটা অন্য ধরনের পডকাস্ট হলো। যেটা আশা করছি মানুষের খুব ভালো লাগবে। কারণ একদম আনকমন একটা টপিক নিয়ে আজকে আমরা আনকমন তো। করলাম, যেটা সচরাচর করি না। এখনো অব্দি গাজন নিয়ে খুব একটা বেশি লোক কেউ কিছু করেনি। হ্যাঁ, যাও বা ২-১ জন প্রচেষ্টা করেছেন। হুম, অবশ্যই তাদের সাধুবাদ জানানো উচিত। হুম। কিন্তু তাদের এই মানে তারা ওই ধরতক্তা মার পেরেক মার্কেটে করে গেছে। কারণ মানে তারা এই ব্যাপারটা নিয়ে এত মানে গাজন মানে একটা লৌকিক উৎসব, একটা অনার্যাচার, সবরাচার। এর সঙ্গে কোনো শাস্ত্রের সম্পর্ক নেই। এর সঙ্গে কোনো ঘটনার রিলেশন নেই, কোনো পূর্বাপর্য নেই। এই একটা ধারণা মানুষের মধ্যে ধর্ম ঠাকুর মানেই বৌদ্ধ। এই হুম, একটা ধারণা মানুষের মধ্যে বসিয়ে দেওয়া হয়েছে। হুম, ঠিক আছে? এবং তারা ওই কিছু ঐতিহাসিকের লেখা পড়েই সেইগুলোই বলতে থাকে। তার বাইরে নিজে যে পড়াশোনা করে কালচার করে কিছু বলবে এই জিনিসটা দেখা যায়। হুম, এবং আমার চরক ও গাজন পূজা পদ্ধতি বলে একটা বই আজ অব্দি নৃসিংহচন্দ্র বিদ্যাভূষণ আর কালার্ক-রুদ্র পূজা পদ্ধতি আর ভগবতীচরণ ভট্টাচার্যের চরক ও গাজন পূজা পদ্ধতি। এর বাইরে কিছু বেরোয়নি। ওয়ার্কস ওর ভূমিকাতে যতটুকুন ততটুকুন। আর এর বাইরে আমার একটা বড় বই আছে চরক ও গাজন পূজা পদ্ধতি। এই বইয়ের ভূমিকার মধ্যে এগুলোর অনেক অংশ শাস্ত্রীয় মানে যে ডেফিনিশন হুম, গুলো সেগুলো সমস্ত কিছু দেওয়া আছে। কেউ চাইলে হুম, সংগ্রহ করে পড়তে পারে। হুম, হুম, চড়কের প্রত্যেকটা মানে শিবলিঙ্গার্চন, ধর্মার্চন, শিব-পার্বতীর বিয়ে, চড়ক মানে কালার্ক রুদ্র পূজা, ক্ষেত্রপাল পূজা, ভৈরবনাথ পূজা বা এই যে বোলান গানগুলো কিরকম করে হয় বা এই যে ধরো আগুনে ঝাঁপ দেয়া, তার আগুন জ্বালানোর মন্ত্র আছে। ওই আগুনেরও ৭-৮ টা ভাগ হয়। হ্যাঁ? হুম। আলাদা মন্ত্র দিয়ে সেগুলোকে ধরানো হয়, জ্বালানো হয় বা পাঁটা গলায় ধারণ করা, তাকে ত্যাগ করা ইত্যাদি এগুলো সমস্ত কিছু ইন ডিটেইল আমার বইয়ের ভেতরে পেয়ে যাবে। আচ্ছা, কারো আচ্ছা। যদি এই পডকাস্ট এর বাইরে কিছু জানার থাকে সে হুম, বই সংগ্রহ করে পড়ে নিবে। হুম। কারণ সেটা পূজা সবকটা পদ্ধতির সবকিছু জন্যই হ্যাঁ। হোক বা জানার জন্যেই হোক। হুম, দুটোতেই সে তৃপ্ত হবে আশা করি। আচ্ছা। আ খুবই ভালো লাগলো আজকের হুম, পডকাস্টটা করে। আর সবথেকে বড় ব্যাপার আমরা আবার আসছি। আমরা আবার আসছি। আবার পরপর পডকাস্ট হবে। আশা করছি মানুষ পাবে। আ তারপর দেখা যাক কি বলে কি দর্শক বলে? এবার। আ আর বলে ঝগড়া মিটিয়ে নিয়েছো কিনা? দেখা যাক, সেটা আর সাদা জামা পরেই আছি, হ্যাঁ, অসুবিধা নেই। তোমার উপরে আমি সাদা জাদু করি। সবাই কালা জাদু করে নাকি? হ্যাঁ, কালা জাদু করে আমি সাদা জাদু করি। একদম, একদম। থ্যাংক ইউ শুভম দা। হ্যাঁ, আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ। ভালো থেকো।